দেখা যায় যে আলাইহিস সালাম বলতেছে, তার মধ্যে আহলে সুন্নাতের সব আকীদা আছে। সব কি? তারপরে একটা পুরোহিত দিনের শাখা মাসালা দিয়ে আপনি তাকে বাতিল বলতেছেন। তা আপনি তো মূর্খতা ছাড়া এখানে আপনার কিছুই না। আহলে বাইত ওনাদের নামের পরে আলাইহিস সালাম বলা, কি বলা, এটা কি উসুলে পড়ছে না এটা ফুরুতে পড়ছে? উসুলুদ্দিনে এটা না ফুরুদ্দিন? উসুলুদ্দিন বুঝতে পারছেন কিনা, যেটা মৌলিক, দিনের মৌলিক কিনা। দিনের মৌলিকের ক্ষেত্রে বিরোধিতা করলে কুফরি হবে, ঈমান যাবে সরাসরি, আপত্তি থাকলে, সন্দেহ থাকলে। আর দিনের মৌলিক বিষয়গুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেক্ষেত্রে আপনি সন্দেহ করলে কুফরি হবে। তো এখানে আলাইহিস সালাম বলা, এটা কি দিনের মৌলিক বিষয় পড়ছে না শাখা মাসালায় পড়ছে? শাখা মাসালা পড়ছে। এটা কখনো দিনের মৌলিক বিষয় নয়, এটা শাখা মাসালা। কিছু ইমামরা বলছেন এটা, কিছু ইমামরা নিজেরাই ব্যবহার করছেন। হাসান আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, আবার কেউ এটাকে ব্যবহার করেন নাই, এভাবে চলেছে। কেউ আবার বলছেন যে এটা শিয়ারা সবচেয়ে বেশি ব্যবহার করে, এটা তাদের মধ্যে অ্যাভেলেবল। কেউ বলছেন এটা শিয়াদের চিহ্ন আলামত। আবার কেউ কঠোরতা প্রদর্শন করে তারা বলছেন যে এটা রাফিজিদের আলামত। তো একজন ইমাম রাফিজি আলামত বললে যে তার এটা একেবারে ফরজ পর্যায়ে নিয়ে আসবে, এটা তো কখনো শরীয়ত রায় দেয় না, সিদ্ধান্ত দেয় না। কারণ আমরা হাদিসের ক্ষেত্রে, আমরা যারা হাদিসের ছাত্র, আমরা দেখেছি হাদিসের ইমাম যারা, ইমামদের ক্ষেত্রে কেউ বলছেন, কেউ আলাইহিস সালাম বলছেন, কেউ বলছেন না এটা শিয়াদের আলামত, কেউ বলছেন যে এটা রাফিজিদের আলামত। তো এটা কঠোরতা, এটা কি? কারণ আলাইহিস সালাম তো এটা দিনের মৌলিক বিষয় না, এটা দিনের কি না, মৌলিক বিষয় না, এটা ফুরুউদ্দিন, দিনের শাখা মাসালা কাউকে আপনি চূড়ান্তভাবে বাতিল বলতে পারেন না, এটা ইসলামী রায়। এখন আপনি একজন ইমামের রায় পাইয়ে আপনি এটা চালাই দিচ্ছেন। কিন্তু সার্বিক বিবেচনায় দেখা যায় যে আলাইহিস সালাম বলতেছে, তার মধ্যে আহলে সুন্নাতের সব আকীদা আছে। সব কি? তারপরে একটা পুরোহিত দিনের শাখা মাসালা দিয়ে আপনি তাকে বাতিল বলতেছেন। তা আপনি তো মূর্খতা ছাড়া এখানে আপনার কিছুই না। ওনার কিতাবে উনি এক জায়গায় লিখেছেন 12 ইমাম মাসুম। কত ইমাম? এটা কিন্তু শিয়াদের মূল আকীদার মধ্যে একটা, শিয়াদের মূল আকীদার মধ্যে 12 ইমাম আছে। আমরা 12 ইমামের ব্যাপারটা যে আছে, এটা হাদিসে আছে, তবে হাদিসগুলো একেবারে বিশুদ্ধ নয়, দাইফ পর্যায়ের। কিসের পর্যায়ের? দাইফ, দুর্বল পর্যায়ের। তো দুর্বলের ক্ষেত্রেও তো আপনার কি না, আপনি একবার বাতিল করে দেওয়া যায় না, মানে আমল করা যায়, কিন্তু এটাকে দলিল হিসেবে গ্রহণ করা যায় না, বিশেষ করে আকীদার ক্ষেত্রে। তো শিয়ারা কিন্তু এটাকে তাদের মূল আকীদার মধ্যে তারা করে, তাদের মূল আকীদা যে 12 জন ইমাম। কয়জন ইমাম? এবং 12 ইমাম প্রত্যেকে মাসুম। প্রত্যেকে কি? হযরত সাইয়েদনা আলী এক নাম্বার, ইমাম হাসান, হুসাইন, এভাবে আর কি। তো 12 ইমাম প্রত্যেকে মাসুম। উনি এই কথাটা ওনার মজমুয়ে সালাওয়াতে রাসূলের মধ্যে লিখছেন, 12 ইমামের মাসুম। এটা উনি ওখানে দুরূদ শরীফও তাদের উপর পেশ করছেন। এখন 12 ইমাম মাসুম, এটা তো শিয়াদের আকীদা। কার আকীদা? শিয়াদের মূল আকীদা। এখন উনি তো সেখানে লিখছেন, এখন আপনি কি ওনাকে শিয়া বলতে পারতেছেন? ওনার কারামত, ওনার বেলায়াত, ওনার যেই শুহরত, এগুলোর দ্বারা বোঝা যায় উনি পৃথিবীর বিখ্যাত একজন বুজুর্গ ওলি, প্রমাণিত। উনি কি প্রমাণিত একজন বিখ্যাত ওলি বুজুর্গ, অথচ উনি শিয়াদের মূল আকীদার একটা এখানে ওনার কিতাবে ঢুকেছে। তাই এখন ওনাকে আপনি শিয়া বলবেন এটা দিয়া? এবার আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ ছাড়া কেউ মাসুম না, নবীগণ ছাড়া আর কেউ। শিয়াদের আকীদা নবীগণ ছাড়া নবীর আওলাদগণ মাসুম। ইসলাম অত্যন্ত সহজ, ইসলাম অত্যন্ত কি যদি বোঝা যায়, যদি বুঝে তাহলে সহজ, আর যদি না বুঝে তাহলে। এই ক্ষেত্রে বুঝার যে মাধ্যমটা, এটা আমাদের আইম্মায়ে কেরাম যারা ছিল, আমাদের ইমাম যারা, তারা কিন্তু এটা আমাদের সহজ করে দিয়েছে। যেমন চার মাযহাবই তো হক নাকি? হক না? কিন্তু তারা কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে
তারা আমাদের জন্য একেবারে সহজ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো এগুলোকে তুলে ধরছেন সহজভাবে। কিভাবে? সহজভাবে। আর আল্লাহ তাআলা ওনাদেরকে মানার ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রসুল এবং উলুল আমর যারা উম্মতের মধ্যে ধারক বাহক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নববীর কোরআন সুন্নাহর যারা ধারক বাহক তাদেরকে মানার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো এখানে দেখুন চারটা মাযহাব ইখতিলাফ না থাকলে চারটা মাযহাব হয় না। কি না থাকলে? ইখতিলাফ মানে কি? মতানৈক্য, এটা মতবিরোধের কারণে কয়টা মাযহাব হয়েছে। এখন এই মতবিরোধগুলো জায়েজ পর্যায়ে, কিসের পর্যায়ে? তারপরে বলেন মতবিরোধ জায়েজ কেমনে হয়? কোরআন কারীম এটা এক, এতে কোনো কারো মতবিরোধ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ক্ষেত্রে কারো মতবিরোধ নাই, কিন্তু কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা, কোনো আমলকে বের করতে গিয়ে তাদের বিশ্লেষণ গবেষণা, তখন গিয়ে এখানে মতবিরোধ তৈরি হয়েছে। উনি এই আয়াতের সম্ভাব্য অর্থ হিসেবে একটা মত দিয়েছেন, অথবা এই শব্দের, অথবা এই আয়াতের, অথবা এই হাদিসের তিনি আরেকটা মত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ যেগুলো, মতানৈক্য যেগুলো উম্মতের জন্য রহমত। উম্মতের জন্য কি? তো মতানৈক্য রহমত হয় কেমনে? তো এখানে আমাদেরকে জানতে হবে মৌলিক বিষয়ে কখনো মতানৈক্য জায়েজ নেই। মৌলিক বিষয়ে কি নেই? কখনো জায়েজ নেই। আকীদার ক্ষেত্রে, এবং এটাকে বলে উসুল মানে হচ্ছে ইসলামের আকীদার মূলনীতির ক্ষেত্রে কোনো মতানৈক্য জায়েজ নেই। ফরজ বিধানের ক্ষেত্রে, ফরজে আইন যেগুলো, যেমন নামাজ 5 ওয়াক্ত দিনে রাত মিলে, এইটার ব্যাপারে কারো মতানৈক্য নেই। চাইরে মাযহাব কি? ওয়াক্তের ক্ষেত্র এক, জাস্ট এখানে মতানৈক্য কোথায় আছে? কি উত্তম ওয়াক্ত কোনটা আর অনুত্তম কোনটা, এইখানে এসে একটা ইখতিলাফ হয়েছে। কথা বুঝছেন তো? সুন্নাতের ক্ষেত্রে এসে মতানৈক্য হয়েছে কোথায়? যে এটা কি সুন্নতে মুআক্কাদা না এটা সুন্নতে জায়েদা। কেউ ওটাকে একটা আমলকে, একটা নামাজকে বা একটা আমলকে এটা সুন্নতে মুআক্কাদা বলছেন, গুরুত্বপূর্ণ বলছেন যে এটা ছাড়লে, লাগাতার ছাড়লে গুনাহগার। আরেকজন বলছেন না এটা সুন্নতে জায়েদা, স্বাভাবিক, অথবা এটা মানদুব, অথবা এটা নফল, সাধারণ হিসেবে নিয়েছেন। ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ জায়েদা, নফল, এগুলো ভাগ হচ্ছে হানাফি মাযহাবে। কোন মাযহাবে? অন্য মাযহাবে ফরজ একেবারে ওয়াজিব পর্যায়ে, তাদের তেমন কিছু নেই, সরাসরি তারা মানদুব মানে একেবারে ঐচ্ছিক সুন্নাহ হিসেবে তারা নিয়ে গেছে। কথা বুঝছেন তো? তো এখন আপনার চিন্তা করেন, এই কারণে আপনারা দেখবেন আরবে গেলে অনেক সময় দেখা যায় যে ফরজ 2 রাকাত জুমার দিন, অথবা আপনার জোহর 4 রাকাত পড়ে মানুষ সব বের হয়ে যাচ্ছে, এটাও ভিন্ন মাযহাব। এটা কি? কিন্তু আমাদের দেশে যদি এটা করে তাহলে এটা কি হবে? এটা অনেক করে সমালোচনা করবে, এই লোকটা অন্তত সুন্নতে মুআক্কাদা পড়ে বেশিরভাগ লোক বের হয়। এখানে আইসা যে ইখতিলাফ, দ্বন্দ্বটা কোথায়? সুন্নত পর্যায়ে। কোন পর্যায়ে? এই সুন্নতে জায়েদা না সুন্নতে মুআক্কাদা, এই পর্যায়ে। কিন্তু ফরজ পর্যায়ে কি এখানে দ্বন্দ্ব আছে? হ্যাঁ। এখন এই কারণে ইখতিলাফ কখনো আবশ্যিক, এবং এটাকে নাসে সরি বা নাসে কাতঈ, অকাট্য দলিল, দ্ব্যর্থহীনভাবে কোনো দলিল যদি প্রমাণিত হয়, এটাতে কোনো মাযহাবের কি নেই বিরোধ। তাহলে বিরোধটা হচ্ছে শুধুই কিয়াসি মাসালায়। কি মাসালায়? এই জন্য কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস মানে হচ্ছে ইমামরা কোনো আম দলিল থেকে এটা গবেষণা করে উনি একমত দিয়েছেন, বলছে দুইটার মধ্যে একটা হচ্ছে আরেকটা শক্তিশালী হতেই পারে, আরেকটা দুর্বল হতে পারে,
বলছে যেটা যেটা ফলো করে ওটা তার জন্য জায়েজ, ওটা তার জন্য কি। বাকি থাকলো মাযহাব ভিত্তিক। মাযহাব ভিত্তিক কিছু বিষয় আছে অধিকাংশ ইমামরা, যেমন এখানে একটা মাসালার ধরন দেখুন, মাসালা ইত্তেফাক। কোনো মাসালার উপরে কোনো ইমামরা কি হয়েছেন ইত্তেফাক। ইত্তেফাক মানে হচ্ছে এটা ধরুন আমাদের মাযহাব হানাফি, আমাদের মাযহাব কি হানাফির মধ্যে অধিকাংশ ইমামরা, অধিকাংশরা আপনারা কি বলছেন, ধরুন এটা মত দিয়েছেন যেটা ধরুন এটা হারাম, সাপোজ একটা বিষয় এটা হারাম, তাইলে এটা অধিকাংশের মত, এটা কি। আর কিছুরা আবার এটার বিরোধিতা করছে, যার কারণে দেখা গেছে এটার চূড়ান্ত পর্যায়ের কি হারাম না, এটা মাকরুহে তাহরিমির পর্যায়ে চলে যায়। মাকরুহে তাহরিম হচ্ছে হারামের কাছাকাছি, কিন্তু এখন মানার আবশ্যক কোনটা অধিকাংশ ইমামদের কার। কিন্তু এটা সত্য যে এখানে কিছু ইমামরা এটার বিরোধী আছেন, কিছু ইমামরা কি বিরোধী, অর্থাৎ ওনারা গবেষণা করে ভিন্নভাবে এটাকে উপস্থাপন করছেন। কথা বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে যদি কেউ কিছু অংশকে মানে আর অধিকাংশদেরকে না মানে, এই ক্ষেত্রে তিনি অশুদ্ধ, তিনি কি অশুদ্ধ। অধিকাংশের মানা এখানে উচিত, বিচারে তো এটা আসে। আপনারা যে গ্রাম্য সালিশ করেন না, অধিকাংশরা মত যেদিকে যাবে ওই দিকেই তো কি রায় হবে, কিন্তু আপনার বিপরীত মুখিত্ব কি আছে, মত আছে। তো এখানে ইমামদের ক্ষেত্রে যখন দুই পক্ষ হয়, অধিকাংশরা যখন মত দেয় তখন এটা উম্মতের জন্য বা সংশ্লিষ্ট মাযহাবের অনুসারীদের জন্য এটা মানা ওয়াজিব হয়। কি হয়? ওয়াজিব হয়, ফরজের পর্যায়ে যায় না। তো ওয়াজিবটা কি? ওয়াজিব তরক করলে গুনাহ কবিরা, বা কেউ এটাকে যদি কেউ তরক করে এটা গুমরাহি এরকম। কিন্তু ওয়াজিব পর্যায়ে যদি না হয়, এটা যদি আপনার হয় মুস্তাহাব পর্যায়ে মাসালা অথবা মাকরুহে তানজিহি পর্যায়ে মাসালা, তখন আপনি কাউকে ইচ্ছে করলো, কাউকে কাফের, কেউ যদি বিরোধিতা করে তাকে আপনি কাফের, কুফুরি এই ধরনের কোনো ফতোয়া দিতে পারবেন না, তাকে গোমরাহিও বলতে পারেন না। যদি আপনি কেউ অধিকাংশ ইমামদের মতকে ডিঙ্গিয়ে অন্য কম সংখ্যক ইমামদের মত গ্রহণ করে, তাকে আপনি একটু বলতে পারেন যে তার এটা মূর্খতা, তার এটা জেহালাত, যে সে এটা না মেনে ওটা মানছে। কথা বুঝতে পারছেন তো? কারণ কিয়াসি মাসালা, গবেষণা প্রসিদ্ধ মাসালা হচ্ছে ফুরুদ্দিন, দিনের শাখা মাসালা। এটা কোনো মৌলিক মাসালা না। এই মাসালাগুলোতে কখনো কাউকে কাফের, কুফুরি, বাতিল, চূড়ান্ত পর্যায়ের বাতিল বলা যায় না, বাতিল বলা যায় না। এই জন্য ইত্তেফাক একটা মাসালা, যে এটা অধিকাংশ ইমামরা একমত, তো এটা মানাই উচিত। যদি এটা কেউ বিরোধিতা করে, তাকে আপনি একেবারে চূড়ান্ত পর্যায়ে বাতিল বলে তাকে ইসলাম থেকে খারিজ করতে পারেন না। 2 নাম্বার ইজমা। 2 নাম্বার কি ইজমা কি? ধরুন আমাদের হানাফি মাযহাবের সকল ইমামরা একমত, হানাফি মাযহাবের সকল ইমামরা একমত যদি হয়ে যায়, তখন সংশ্লিষ্ট মাযহাবের সকলের জন্য এটা মানা ফরজ। এটা মানা কি? এই একটা ইজমা। আরেকটা হচ্ছে সাইরো মাযহাবের ইজমা। সাইরো মাযহাবের কি? সাইরো মাযহাবের সকল ইমামরা একমত, এগুলো ফরজ তুললে, এগুলো কি, এগুলোকে খেলাপ করলে বাতিল হবে। এগুলোকে খেলাপ করলে, যেমন আপনার কোরআনুল কারীম কি সৃষ্টি না স্রষ্টার সিফাত, স্রষ্টার কালাম, স্রষ্টার কালাম। হ্যাঁ, স্রষ্টার কালাম। তবে মুতাজিলা নামক একটা সম্প্রদায় আছে, তারা বলে যে আপনার কোরআন সৃষ্টি। কোরআন কি? নাউজুবিল্লাহ বলেন, কোরআন সৃষ্টি তারা বলে। তো সকল মাযহাবের ইমামরা হকপন্থীরা একমত হয়েছে যে কোরআন সৃষ্টি নয়, কোরআন স্রষ্টার কালাম। আর কালাম কখনো সৃষ্টি হতে পারে, এই মাসালা এসে সকল মাযহাব একমত। কেউ যদি এই কারণে হুকুম কি, কেউ যদি কোরআনুল কারীমকে সৃষ্টি বলে, যেই হোক, কেউ যদি বলে, তাহলে সে কাফের হবে। সে কি হবে? কারণ এটা এজমায়ে আইম্মা, এজমায়ে উম্মত। উম্মত তো একবারে বলা যাচ্ছে না, কারণ মুতাজিলারা তো উম্মত, তারা তো বিরোধিতা করছে। যখন উম্মতের মধ্যে কোনো একজন বিরোধিতা করে, তখন আর এটা এজমা হয় না। কিন্তু মাযহাবের ইমামদের মধ্যে, উলামায়ে কেরামদের মধ্যে এটা কি নাই, আহলে হক, আহলে সুন্নাতের উলামা কারোর সাথে এটা বিরোধ নাই। প্রত্যেকে একমত যে কোরআন স্রষ্টার কালাম, এটা সৃষ্টি নয়। যে ব্যক্তি বলবে সৃষ্টি, সে কাফের। সে কি? বিষয়টা বুঝতে পারছেন? এটাও ইজতিহাদি, গবেষণা
তো কথা। এটার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেক শাস্তি দিছে, ওনাকে জেলে আবদ্ধ করে প্রচুর শাস্তির সম্মুখীন হয়েছেন উনি। তাহলে দেখুন ইমামরা একমত হয়েছে এই মাসালা আপনি কাউকে কাফের বলতে পারবেন, এই মাসালায় কাউকে আপনি কি করে বলতে পারবেন, কাফের বলতে পারবেন, কিন্তু অন্য অনুরূপ। তাহলে এজমা গেল। এরপর কি, এরপর হচ্ছে ধরুন আপনার তারজি। তারজি হচ্ছে দুটা মাসালা, এখানে কোনো একটা বিষয়ে দুটা মাসালা আসলো, তবে কেয়াসি মাসালা, দুটা মাসালার তুলনা করে বলল যে এটার চেয়ে এটা শক্তিশালী, এটার চেয়ে কি এই, তখন এটাকে তারজি বলে। এটা কি বলে, তারজি বলে। তো তারজির ক্ষেত্রে বলা হচ্ছে আপনার তরজি, যেটা তরজি মানে প্রণিধানযোগ্য, অগ্রাধিকার পাওয়া, অগ্রাধিকার পাওয়া এর বিরুদ্ধে। তাহলে যেটা তারজি করা হবে, তারজিটা কারা করবে, ওলামায়ে কেরাম করবে। কারা করবে, ওলামায়ে কেরাম করবে। তখন ওলামায়ে কেরামরা এটাকে তুলনা করে রায় দেয় যে এটাই কি এখানে শক্তিশালী মত, এটাকে তারজি বলে। তো এটার বিরোধিতা আছে, এটার কি আছে। এখন যারা এটার যে ইমামরা এটার বিরোধ করছেন তারা কি বাতিল হয়ে গেছে, তাদেরকে বাতিল বলা যাবে না। ঠিক অনুরূপ আপনার এমন কিছু মাসালা আমাদের মধ্যে আছে যেগুলো চলমান, এগুলো দিয়ে আপনাকে কাউকে কখনো বাতিল বলতে পারবেন না। যেমন আহলে বাইত, ওনাদের নামের পরে আলাইহিস সালাম বলা, কি বলা, এটা কি উসুলে পড়ছে না এটা ফুরুতে পড়ছে? উসুলুদ্দিনে এটা না ফুরুদ্দিন? উসুলুদ্দিন বুঝতে পারছেন কিনা, যেটা মৌলিক, দিনের মৌলিক কিনা। দিনের মৌলিকের ক্ষেত্রে বিরোধিতা করলে কুফরি হবে, ইমান যাবে সরাসরি, আপত্তি থাকলে, সন্দেহ থাকলে। আর দিনের মৌলিক বিষয়গুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত, সেক্ষেত্রে আপনি সন্দেহ করলে কুফরি হবে। তো এখানে আলাইহিস সালাম বলা, এটা কি দিনের মৌলিক বিষয় পড়ছে না শাখা মাসালায় পড়ছে? শাখা মাসালা পড়ছে। এটা কখনো দিনের মৌলিক বিষয় নয়, এটা শাখা। শাখা মাসালা কিছু ইমামরা বলছেন, এটা কিছু ইমামরা নিজেরাই ব্যবহার করছেন। হাসান আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, আবার কেউ এটাকে ব্যবহার করেন নাই, এভাবে চলেছে। কেউ আবার বলছেন যে এটা শিয়ারা সবচেয়ে বেশি ব্যবহার করে, এটা তাদের মধ্যে অ্যাভেলেবল। কেউ বলছেন এর শিয়াদের চিহ্ন আলামত। আবার কেউ কঠোরতা প্রদর্শন করে তারা বলছেন যে এটা রাফিজিদের আলামত। তো একজন ইমাম রাফিজি আলামত বললে যে তার এটা একেবারে ফরজ পর্যায়ে নিয়ে আসবে, এটা তো কখনো শরীয়ত রায় দেয় না, সিদ্ধান্ত দেয় না, সিদ্ধান্ত দেয় না। কারণ আমরা হাদিসের ক্ষেত্রে, আমরা যারা হাদিসের ছাত্র, আমরা দেখেছি হাদিসের ইমাম যারা আইম্মাতুল জারহ ওয়াত তা'দীল বলে এটাকে, অর্থাৎ যারা হাদিসের সনদ বা হাদিসের যে যারা মান নির্ণয় করছে, হাদিসটা সহি কিনা ইয়া কিনা, তো এটা কীভাবে করছে, হাদিসের বর্ণাকারীদের ইতিহাস থেকে তারা এটা করছে। বর্ণাকারীদের তাদের যে শর্তগুলো আছে, শর্তগুলো তারা যাচাই বাছাই করে তখন মত দিয়েছে যে উনি কি সেকারাবি, উনি খুব, ওনার মধ্যে যে সেকারাবির 5টা শর্ত আছে, 5টা শর্ত পুরো আছে। তো অতএব ওনার হাদিস এক কথায় সহি, এক কথায় কি, এটা কেউ বলছেন। আবার কেউ বলছেন উনি কি, উনি দুর্বল। আবার আরেকজন বলছেন উনি মোটামুটি চলনসই, এরকম অনেক কথা আছে না আমাদের মধ্যে। আমি আপনাদেরকে জাস্ট ইয়াভাবে বলছি, আরবি পরিভাষা আল্লাহ আপনারা বুঝবেন না, তো এই বিষয়গুলো বলছি। কেউ বলছে না মোটামুটি চলে, না উনি খুব উপযুক্ত। আরেকজন বলছে না উনি আমাদের ইমাম, উনি আমাদের বুজুর্গ জামানার। পার্থক্য হয়ে গেছে না কথার মূল্যায়নটা কি পার্থক্য হয়ে গেছে না? আপনি কি সবগুলো কথাকে এক জায়গায় আনবেন বা একই বলবেন? কথার মধ্যে তো গুরুত্ব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তো ঠিক এরকম হাদিসের বর্ণনাকারীদের ক্ষেত্রে আইম্মাতুল জারহ ওয়াত তা'দীল, যারা এই বিচারক, ইমামদের মধ্যে যারা বিচারক পর্যায়ের, তারা এগুলোকে নির্ণয় করে তখন বলছে এটা সহিহ হাদিস, এটা সহিহ, এটা দঈফ, এটা একেবারে কঠিন দঈফ, এটা হাসান লিগাইরি, এটা হাসান লিজাতি, হাদিসের প্রকার। তারা এটা নির্ণয় করেছেন। তো নির্ণয় করেছেন কিসের ক্ষেত্রে? যারা বর্ণনাকারী তাদের দিক বিবেচনা করে। কথা বুঝতে পারছেন তো? এখন মেইনলি হচ্ছে যে কিছু কিছু ইমাম এরকম ছিল, কারো একটু কোনো হাদিস বর্ণনাকারী কোনো একটা বিষয়ে উনার
ইয়াতে আসছে যে এই জিনিসটা ওনার দুর্বলতা, উনি সাথে সাথে তাকে কী বলছেন, বলছে না এটার হাদিস গ্রহণযোগ্য না, এর হাদিস কি না, এইভাবে হাদিস গ্রহণযোগ্য না। আবার অন্য ইমাম এসে বলছেন না ওনারটার অসুবিধা নেই, ওনারটা কি। তাহলে এখানে একজন ব্যক্তি সম্পর্কে কয় রকম হয়ে গেল, দুই রকম। কয় রকম? এখন যিনি বলছেন তার হাদিস গ্রহণযোগ্য না তিনিও বিশেষজ্ঞ ইমাম, আর যিনি বলছেন না চলে তিনিও বিশেষজ্ঞ ইমাম। তো দুইটাকে কেমনে আপনি দিবেন? তো বলছে এখানে পরবর্তী ইমামরা অনেক ইমামদের উপরে কি করছে, সতর্কতা তারা জারি করছে তাদের লেখনের মধ্যে, যে অমুক ইমাম উনি হাদিসের রায়ের ক্ষেত্রে খুব কঠোর, হাদিসের রায়ের ক্ষেত্রে কি কঠোর। যেমন ইমাম আব্দুর রহমান আল জাউজি উনি অত্যন্ত বিখ্যাত ইমাম, 500 হিজরি ইমাম, ইবনে কাইম জাউজি না। তো উনি দেখা গেছে আহলে সুন্নাতের ইমাম, উনি হাদিসের ক্ষেত্রে খুব কঠোরতা প্রদর্শন করতেন। কোনো দয়ীফ পর্যায়ের কোনো বর্ণাকারী হলো তাকে উনি কি বলতেন যে এটা একবারে গ্রহণযোগ্য না। তো পরবর্তী ইমামরা ওনার এই কথাগুলোর উপরে সতর্কতা দিয়েছেন যে না উনি একটু কঠোর ছিলেন। কি ছিলেন? সব লোক কি একরকম হয় বিচারের ক্ষেত্রে? হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলোর মধ্যে আইসা আমাদেরকে বিবেচনার জায়গা আছে। বিবেচনার জায়গা কি, ইমামরা তখন কি ওই যার ক্ষেত্রে বলা হচ্ছে অত্যন্ত কঠোর, যার ক্ষেত্রে বলা হয়েছে উনি কি অত্যন্ত কঠোর এবং বলছে যে এর হাদিস গ্রহণযোগ্য না, আরেকজন এসে বলছে চলবে। তাহলে এই দুইয়ের মধ্যে কি রায় হচ্ছে, যিনি এখানে বলছেন যে কি তার এটা গ্রহণযোগ্য না, এই হিসাবে ওনার কথাটাকে এখানে বেশি প্রাধান্য দেয় হাদিসের ক্ষেত্রে। কেন বলছে? এটা হাদিসে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেন কি কোনো কিছু এখানে ঢুকে না যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আরও বেশি স্বচ্ছতা বিশুদ্ধতা করতে দেখা গেছে, কঠোর যেই নীতিমালাটা ওইটাকে এখানে হাদিস গ্রহণ করা। এই জন্য বলছে কোনো ইমাম যদি সেখানে কি করে, কোনো রাবির উপর বর্ণাকারীর উপর যদি তিনি করেন, এটাকে জার বলে। জার মানে হচ্ছে তার যদি দোষ বর্ণনা করেন এবং তার ক্ষেত্রে যদি উনি বিদ্রুপাত্মক যদি কোনো রায় প্রদান করেন তাহলে এটা গ্রহণযোগ্য। কিন্তু এর অর্থে এই নয় যে এটা বাতিল, যেহেতু অন্য ইমাম এখানে কি করেছেন, মত দিয়েছেন যে চলে। কথা বুঝতে পারছেন তো? তো এখানে বোঝা যায় যে এই ক্ষেত্রে আইসা এটা তো জায়েজ পন্থা, যে এই ইমাম এটা বলছে ওই ইমাম এটা বলছে, সর্বশেষ সিদ্ধান্ত কি হয় হাদিসটা সহিহ, নয় হাদিসটা দাঈফ, নয় হাসান, নয় হাসান লিগাইরি জাতি, এভাবে এটা ভাগে চলে গেছে। কিন্তু এটা তো একবার বাতিল করে নাই, একবার বাতিল করছে। ঠিক অনুরূপ ইমামদের ক্ষেত্রে ইমামরা এইভাবে রায়ের ক্ষেত্রে মতানৈক্য করেছেন, আবার গ্রহণ করার ক্ষেত্রে মতানৈক্য করেছেন বিভিন্ন পর্যায়ে। ঠিক অনুরূপ আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যায় এগুলো হচ্ছে গবেষণাপ্রসূত, এগুলো কি গবেষণাপ্রসূত, এগুলোতে মতানৈক্য জায়েজ। ঠিক অনুরূপ ইমামদের ক্ষেত্রে কেউ বলছেন, কেউ আলাইহিস সালাম বলছেন, কেউ বলছেন না এটা শিয়াদের আলামত, কেউ বলছেন যে এটা রাফিজিদের আলামত। তো এটা কঠোরতা, এটা কি? কিন্তু আলাইহিস সালাম তো এটা দিনের মৌলিক বিষয় না, এটা দিনের কি না মৌলিক বিষয় না, এটা ফরুউদ্দিন, দিনের শাখা মাসালা কাউকে আপনি চূড়ান্তভাবে বাতিল বলতে পারেন না, এটা ইসলামী রায়। এখন আপনি একজন ইমামের রায় পাইয়ে আপনি এটা চালাই দিচ্ছেন। কিন্তু সার্বিক বিবেচনায় দেখা যায় যে আলাইহিস সালাম বলতেছে, তার মধ্যে আহলে সুন্নাতের সব আকীদা আছে, সব কি। তারপরে একটা পুরোহিত দিনের শাখা মাসালা দিয়ে আপনি তাকে বাতিল বলতেছেন। তা আপনি তো মূর্খতা ছাড়া এখানে আপনার কিছুই না। আপনি এইটুক বলতে পারেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত আলাইহিস সালাম বলতে সর্বশেষ ইমামরা, বেশিরভাগ ইমামরা এটাকে শিয়াদের শেয়ার বলেছেন, কিন্তু ওনারা গ্রহণ করেন না, রাদিয়াল্লাহু বলতেছে। কি বলতেছে? রাদিয়াল্লাহু বলতেছে। এইটুকু আপনি বলতে পারেন, কিন্তু আপনি এটাকে কখনো তাকে দিন থেকে বের করে দেওয়া, তার বিরুদ্ধচারণ করা, চরম পর্যায়ে আপনি তার পিছনে লেগে যাওয়া, এই ফিতনা করার অধিকার আপনাকে আমাকে দেওয়া হয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের মধ্যে অনাবশ্যক বিষয়ে দ্বীনের শাখা মাসালার ক্ষেত্রে এমন কিছু ইখতিলাফ আছে যেগুলো তাদের জন্য রহমত, তাদের জন্য কি রহমত। এইটা আপনার মাথায়, আমার মাথায় রাখতে হবে। যেমন আপনার
এই যে আমাকে একজনে ইয়ে দিছে আপনার হজরতে সৈয়দ আহমদ সিরিকুটি, সৈয়দ আহমদ সিরিকুটি, ওনার রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার পীর ও মুর্শিদ হচ্ছে আপনার গৌসে দাওরান আব্দুর রহমান সৌরভী, আব্দুর রহমান সৌরভী। তো ওনার পীর ও মুর্শিদ, উনি ওনারাই বলছেন যে উনি উম্মি ছিলেন, রাজুল মানে ব্যক্তি হিসেবে উম্মি ছিলেন, অর্থাৎ একাডেমিক পড়াশোনা করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন ইলমে লাদুন্নি দিয়েছে, এমন বিশেষ জ্ঞান দিয়েছে যে উনি আরবিতে, কিসে, এবং উচ্চাঙ্গ আরবি, উচ্চ লেভেলের একবারে অনেক উচ্চাঙ্গের আরবি ভাষা প্রয়োগে উনি 30 পারা দুরূদ শরীফ লিখছেন। কয় পারা? এটা বিশেষ কারামত। এটা কি? এই কারামতটা একেবারে রিয়া। এই ধরনের কারামত অন্য বুজুর্গদের ক্ষেত্রে খুব রিয়া, অথচ ওনার মধ্যে এটা ছিল 30 পারা কোরআন শরীফ। কোরআন শরীফ যেমন 30 পারা, উনি দুরূদ শরীফ 30 পারা লিখছেন। সুবহানাল্লাহ। এখন ওনাকে গৌসে দাওরান, অর্থাৎ উনি অনেক উচ্চ পর্যায়ে আল্লাহর ওলি, এটা তো বুঝতেই পারছেন। অথচ দেখুন ওনার কিতাবে উনি এক জায়গায় লিখেছেন 12 ইমাম মাসুম। কত ইমাম? এটা কিন্তু শিয়াদের মূল আকীদার মধ্যে একটা, শিয়াদের মূল আকীদার মধ্যে 12 ইমাম আছে। আমরা 12 ইমামের ব্যাপারটা যে আছে এটা হাদিসে আছে, তবে হাদিসগুলো একেবারে বিশুদ্ধ নয়, দাইফ পর্যায়ের। কিসে পর্যায়ের? দাইফ, দুর্বল পর্যায়ের। তো দুর্বলের ক্ষেত্রেও তো আপনার কি না, আপনি একবার বাতিল করে দেওয়া যায় না, মানে আমল করা যায় কিন্তু এটাকে দলিল হিসেবে গ্রহণ করা যায় না, বিশেষ করে আকীদার ক্ষেত্রে। তো শিয়ারা কিন্তু এটাকে তাদের মূল আকীদার মধ্যে তারা ইয়া করে, তাদের মূল আকীদা যে 12 জন ইমাম। কয়জন ইমাম? এবং 12 ইমাম প্রত্যেকে মাসুম। প্রত্যেকে কি? হযরত সাইয়েদনা আলী এক নাম্বার, ইমাম হাসান হুসাইন, এভাবে আর কি। তো 12 ইমাম প্রত্যেকে মাসুম। উনি এই কথাটা ওনার মজমুয়ে সালাওয়াতে রাসূলের মধ্যে লিখছেন, 12 ইমামের মাসুম। এটা উনি ওখানে দুরূদ শরীফও তাদের উপর পেশ করছেন। এখন 12 ইমাম মাসুম, এটা তো শিয়াদের আকীদা। কার আকীদা? শিয়াদের মূল আকীদা। এখন উনি তো সেখানে লিখছেন, এখন আপনি কি ওনাকে শিয়া বলতে পারতেছেন? ওনার কারামত, ওনার বেলায়াত, ওনার যেই শুহরত, এগুলোর দ্বারা বোঝা যায় উনি পৃথিবীর বিখ্যাত একজন বুজুর্গ ওলি, প্রমাণিত। উনি কি প্রমাণিত একজন বিখ্যাত ওলি বুজুর্গ, অথচ উনি শিয়াদের মূল আকীদার একটা এখানে ওনার কিতাবে ঢুকেছে। এখন ওনাকে আপনি শিয়া বলবেন এটা দিয়া? এবার আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ ছাড়া কেউ মাসুম না, নবীগণ ছাড়া আর কেউ। শিয়াদের আকীদা নবীগণ ছাড়া নবীর আওলাদগণ মাসুম, নবীর আওলাদগণ শিয়াদের আকীদা। তার আকীদা। আর আমাদের আকীদা নবীর আওলাদগণ মাসুম না মাহফুজ, মাসুম না। এখন মাসুম বলা আর মাহফুজ বলার মধ্যে পার্থক্য কি? মাসুম শব্দটা ইসমত থেকে, ইসমতটা হচ্ছে কাউকে গুনাহ থেকে রক্ষা করার পরে তিনি আর দ্বিতীয়বার গুনাতে যাওয়া অসম্ভব। গুনাতে যাওয়া কি? অর্থাৎ যাকে একবার মাসুম করেছে তিনি আর দ্বিতীয়বার গুনাহ করবেন এটা অসম্ভব। এটা কি? সম্ভাবনাও এখান থেকে চিরতরে নিষিদ্ধ। এটার নাম হলো মাসুম। এটার নাম কি? নবীগণ এই অর্থে। তো নবী পাকের আওলাদ সাহাবায়ে কেরাম, শুধু আওলাদ নয়, সাহাবায়ে কেরাম ওলি, এই তিন আওলাদ সাহাবায়ে কেরাম ওলি, এই তিন দলের, তারা তিন দল হচ্ছে মাকামে বিলায়াত, মাকামে বিলায়াত, আর মাকামে নবুয়ত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু, আর বাকিরা মাকামে বিলায়াত, ওলিদের পর্যায়ে। যদি উনি আওলাদ বিশেষ মর্যাদা, উনি সাহাবি বিশেষ মর্যাদা, কিন্তু প্রত্যেকে ওলি, প্রত্যেকে কি ওলি। এই তিন দলের হুকুম হচ্ছে আহলে সুন্নাতের মাহফুজ। তো মাহফুজ শব্দটা হেফজ থেকে, কিসের থেকে? হেফজ মানে হচ্ছে সংরক্ষণ করা, হেফাজত করা, এটা আপনারা বুঝতেছেন। তো সংরক্ষণ কিরকম? আল্লাহ ওনাকে গুনাহ থেকে কি করেছেন? সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। কি হিসাবে? গুনাহ থেকে এখন উনি সংরক্ষিত, তবে উনি গুনাহ করতে পারেন, গুনাহ করতে
গুনাহ করা তার জন্য সম্ভব, গুনাহ করা তার জন্য। আর মাসুমের ক্ষেত্রে কি বলছি, উনি সংরক্ষিত, তবে গুনার ক্ষেত্রে অসম্ভব। আর এটা সম্ভব। এটা কি? তো এটা কেন করলো? বলছে মাসুম শব্দটা ইসমত দিয়া নবীদের মাকামে নবুয়তকে পরিপূর্ণ আলাদা করা হয়েছে। পরিপূর্ণ কি করা হয়েছে? আর হিফজুল আউলিয়া, হিফজুল আহলে বাইত, হিফজে সাহাবা, ওনাদের এটা দিয়া মাহফুজ শব্দটা ব্যবহার করে ওনাদেরকে সম্পূর্ণ কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। এখন চমৎকার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে তাদের মধ্যে অনেক ধরনের ত্রুটি ছিল কিনা? থাকার পরে আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? ক্ষমা করে দেওয়ার পরে তাদেরকে রাদিয়াল্লাহু আন বলেছেন। রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ খুশি। তাদের উপরে কি? এরপর থেকে ওনারা মাহফুজ। ওনারা কি? এখন ভবিষ্যতে যদি গুনাহ করেও তারপর মাহফুজ, তারপরও কি? তারপর আল্লাহ সন্তুষ্ট। এটা আকীদা। সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আকীদা হচ্ছে গুনাহ করলেও আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা সত্য যে তারা জেনে শুনে বড় কোনো গুনাহ যেটাতে ঈমান নষ্ট হবে এরকম গুনাহ তাদের দ্বারা সংগঠিত হবে না। আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম আর আহলে বাইতে রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তাদের কি বলে এটাকে, তারা আপনার মুসলমান হওয়ার আগেও তারা কেউ মুশরিক ছিলেন, ছিলেন, বিভিন্ন ধর্মের মধ্যে ছিলেন। তারা নিজেদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কি হয়েছেন? মুসলমান হয়েছেন। আবার এখানে তাদের বিভিন্ন গুনাহ সংগঠিত হয়েছে। এটার কারণে তওবা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আবার তাদের জন্য রেদা, সন্তুষ্টির আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিয়েছেন। সব কিছু মিল্লা তাদের মধ্যে এটা ছিল কিনা? কিন্তু আহলে বাইতে রাসূল, বিশেষ করে পাক পাঞ্জাতন যাদের পড়ে, মৌলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তারা জন্মলগ্ন থেকেই তারা মুসলমান। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা বালকদের মধ্যে প্রথম। বালকদের মধ্যে কি মানে যেসব গুনার বয়সও নাই, গুনার বয়সও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করার পরে তো উনি মুসলমান। উনি কি কথা বুঝছেন তো? এবং ওনার অতীত পরবর্তীত কোনো ধরনের গুনাহ প্রমাণিত। তাইলে দেখুন মাসুমিয়তের যে ইয়াটা, মাসুমিয়তের যে ফয়েজটা, এটা তাদের মধ্যে ছিল। এটা তাদের মধ্যে কি? এটা কেন ছিল? কারণ সাহাবায়ে কেরামের চাইতে নবীর আওলাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা, এটা জুজি মাসালা বলে, কুল্লি না। জুজি মাসালা হলো অংশ বিশেষ। এটা দ্বারা আবার সাইয়েদনা আবু বকর উপরে যাওয়া যাবে না, উমরের উপরে যাওয়া যাবে না। জুজি মাসালা কি? ইন্নামা ইউরিদুল্লাহু, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা চান যে আহলে বাইতকে পবিত্র করার মতো করবেন। পবিত্র করার মতো কাকে? আহলে বাইতকে পবিত্র করার মতো করবেন। এখন দেখেন আহলে বাইতকে পবিত্র করার মতো করবেন, তার মানে একেবারে সন্দেহাতীতভাবে অকাট্যভাবে তারা পবিত্র, অকাট্যভাবে। তো এটা নাজিল হয়েছে তাদের পরবর্তীতে। তো এটা মাকামে নবুয়তের ক্ষেত্রে তাদের একটা পার্থক্য হলো, মাকামে নবুয়ত ছোটকালো পবিত্র ছিল, সম্ভাবনা ছিল না গুনাহের, অপবিত্রতার। উনি যখন নবুয়ত প্রকাশ করেছেন তখনও তিনি কি সম্ভাবনা ছিল না। আর আহলে বাইতের ক্ষেত্রে এটা একটা নীতিমালা যে তারা গুনাহ করতে পারতেন, গুনাহ করতে সম্ভাবনা ছিল, নীতিমালা, কিন্তু না করেন না। সুবহানাল্লাহ বলেন। এর উপরে আছে আয়াতে তাতহীর, আয়াতে পবিত্রতার আয়াত, পবিত্রতার আয়াত, যেখানে আল্লাহ পবিত্র করার মতো করবেন। তাহলে দেখেন এখানে আরো অকাট্য যে নবীর আওলাদের পবিত্রতার বিষয়। তো এখানে আব্দুর রহমান সাহরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে মজমুআয়ে সালাওয়াতে রাসূলের মধ্যে উনি যে মাসুম লিখেছেন, এটা এই আয়াতে তাতহীরের প্রেক্ষাপটে আমরা ধরতে পারি। ধরলে ওনার মাসুম শিয়াদের আকীদা, যেটা মূল আকীদা, সেটা এখানে বর্ণিত হয়েছে। হওয়ার পরও ওনাকে আমরা শিয়া বলি নাই। কেন বলি নাই? কারণ হচ্ছে আমরা বলছি যে আয়াতে তাতহীরের প্রেক্ষাপটে মাসুমিয়তের ফয়েজ ওনাদের কাছে ছিল। কার কাছে? নবীর
আওলাদের কাছে, নবী বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি শুনছেন মাওলা আলীর জীবনে কোনো গুনাহ, কোনো অপরাধ, ওনার কোনো অপরাধের কারণে লজ্জিত শর্মিন্দ? ইমাম হাসানের, ইমাম হুসাইনের জীবনটা পুত পবিত্র ছিল, পুত পবিত্র ছিল। এই পবিত্রতার লক্ষ্যে যদি উনি ব্যবহার করে থাকেন মাসুম, তাহলে এর অর্থ হবে মাহফুজ। এর অর্থ কি? এর অর্থ কি? কিন্তু আমরা তো এখানে সুধারণা রাখতে হবে, বুজুর্গ, উনি প্রতিষ্ঠিত বুজুর্গ, ওনাকে তো আমরা শিয়া বলতে পারি না, শিয়া বলে তো ওনাকে বাতিল করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা ছাড় দিছি। কি দিছি? ছাড়। কেন? কারণ ওনার প্রতিষ্ঠিত, ওনার ক্ষেত্রে কি আছে প্রতিষ্ঠিত, ওনার সেই কারামত ওনার মধ্যে সেই বুজুর্গে প্রমাণিত, যার কারণে এই ক্ষেত্রে আমরা দ্বন্দ্ব করলে এটা হবে আমাদের বুজুর্গের প্রতি কি। তো বলছিলাম এই জন্য, তো এটা উসুলের দিনে নয় যে তারা 12 ইমামকে তারা মাসুম বলে, আর আহলে সুন্নাত মাসুম বলে না, মাহফুজ বলে। এটাও ফুরুদ্দিন, এটাও কি দিনের শাখা মাসালা, দিনের কি শাখা মাসালা। তারা তাদের মূল মাসালা বানাইছে, কিন্তু আমাদের শাখা মাসালা। এই শাখা মাসালা যদি কেউ মাসুম বলে, আহলে সুন্নাতের সব আকীদা তার ঠিক থাকে, তাহলে তাকে আপনি আহলে সুন্নাত থেকে বের করতে পারবেন না, তাকে কি করতে পারবেন না। তবে এইটুক বলবো যে মাসুম শব্দটা 12 ইমাম বা নবীর আওলাদকে মাসুম আপনি বললেন না। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে মূল আকীদা, 1400 বছর ধরে নবীগণে শুধু মাসুম, বাকিরা মাহফুজ। বাকিরা কি? ওই মাজমুয়ে সালাওয়াতে রাসূলের প্রেক্ষাপটে কথাটা বললাম। আর বললাম কি ইখতিলাফাত, উম্মতের মধ্যে যে মতানৈক্য, এই মতানৈক্য বিষয়ে কথাটা বললাম, যে অনেক মতানৈক্য আছে যেটা আমাদের জন্য কল্যাণ। আর এই মতানৈক্যগুলো হয় বেশিরভাগ শাখা মাসালা। কখনো দিনের মৌলিক মাসালা মতানৈক্য জায়েজ নাই। এরপরে দেখুন আপনার দুরূদ শরীফ পড়া। প্রথমত দুরূদ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দেশ। কার জন্য? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম কার জন্য নির্দেশ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের জন্য না, প্রথম নির্দেশ হচ্ছে নবী পাকের উপরে। এই ইমানদারগণ, নবীজি তোমরা কি করো? তোমরা আমার নবীর উপরে কি করো? দুরূদ পড়ো এবং সালাম পড়ো আদবের সহিত। কিন্তু দেখুন পরে অ্যাড করলো কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমার আওলাদের উপরও তোমরা কি পড়ো? দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করছেন? যে দুরূদ যদি আওলাদের উপরে না পড়ে, সেখানেও তিনি মনক্ষুণ্ণ, সেখানেও তিনি কি, অনেক হাদিস আছে দুরূদের ফাজাইলের হাদিসে খুললে পাওয়া যায় অনেক, আমরা ওইগুলো বলতে চাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে দেখেন, এরপরে সরাসরি বিধান দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে। এখানে কি সাহাবায়ে কেরাম নাম আছে? আছে। আমরা এখানে শুধু এই পার্থক্যটা বোঝানোর কারণ হচ্ছে যারা দ্বন্দ্ব করে তাদেরকে নিয়ে, আমরা কোনো এখানে পার্থক্য দরকার নেই। সাহাবায়ে কেরাম নাম আছে, কিন্তু আমরা যে এমনি তরিকা দুরূদ বা এমনি যে দুরূদগুলো পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এখানে আলে রাসূল আছে, আছে না? ওয়া আলা আলি, এরপরে কি ওয়া আসহাবি, তাহলে কয়জন, কয় দল? নবীর আওলাদ, সাহাবী। তো সাহাবায়ে কেরামের নাম এখানে আসলো কেমনে? সাহাবায়ে কেরামের বিষয়ে তো কোথাও নাই, এটা কিভাবে আসলো? আল কাউলুল বাদীর মধ্যে ইমাম সাখাবী, সেই আপনার 700 হিজরির 780 হিজরির দিকের ইমাম, 700 এর মাঝামাঝি, সেই ইমাম আল কাউলুল বাদীর মধ্যে লিখেছেন যে সাহাবায়ে কেরামের নাম দুরুদে কেন আসলো? কেন আসলো? আহলে বাইতের অনুসরণে। কার অনুসরণে? কার অনুসরণে? সাহাবায়ে কেরামের উপর কোনো দুরূদ ও সালাম ছিল না, আহলে বাইতের অনুসরণে আসছে। সুবহানাল্লাহ। অনুসরণটা কি? চমৎকারভাবে বুঝতে হবে। মাকামে নবুয়াত দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করার পরে উম্মতের মধ্যে নবীর আওলাদ এবং সাহাবায়ে কেরাম, বিশেষ করে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আওলাদ, হ্যাঁ, তারাও সাহাবী ছিল,
তারা নবীর আওলাদও, ওনারা সাহাবি। ওনারা কি? আজ যারা শুধু সাহাবি তারা সাহাবি। তো এই ক্ষেত্রে এসে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতের হুকুম এক। আহলে বাইতের হুকুম কি? আহলে বাইতের হুকুম কি? কোনো আয়াত যদি আহলে বাইতের শানে নাজিল হয় তাহলে এটা খাসভাবে আহলে বাইতকে বোঝাবে। কাকে বোঝাবে? আর আমভাবে খাস মানে প্রথমত নাজিল হয়েছে আহলে বাইতের, তাহলে আহলে বাইতকে আগে বোঝাবে। এরপরে আহলে বাইতের সাথে সাহাবায়ে কেরামকে নবীর খাতিরে, নবী পাকের খাতিরে এখানে সাহাবায়ে কেরামকে বোঝাবে। এটা আমভাবে। কিভাবে? যেমন আয়াতে তাতির, আয়াতে তাতির হচ্ছে পবিত্রতার আয়াত। কার ক্ষেত্রে নাজিল হয়েছে? আহলে বাইত। কার ক্ষেত্রে? আহলে বাইতের ক্ষেত্রে। এখন আহলে বাইতের ক্ষেত্রে নাজিল হয়েছে, এটা খাস। এটা কি? তো পবিত্রতা যেরকম আহলে বাইতের পবিত্রতা আছে, ঠিক সাহাবায়ে কেরামের পবিত্র আছে, পবিত্রতা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে খাস কে? নবীর আওলাদ। আমকে সাহাবায়ে কেরাম। কথা বুঝতে পারছেন? অনুরূপ। তো এবার আসেন দুরুদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করলেন কাকে? ওনার পরিবারকে। কাকে? ওনার পরিবারকে। উম্মতকে নসিহত করছে, ওনার পরিবারকে অ্যাড করলেন। করার পরে আইম্মায়ে কেরাম, কারা? আইম্মায়ে কেরামরা তারা দেখলেন যে নবীর আওলাদ তারা একদিকে মর্যাদাবান, আবার তারা সাহাবী হিসেবে অন্য সাহাবীদের সাথে একত্রে আছে না নাই? একই দরজায় আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি হয়ে গেছে। আবার যদি কেউ বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দুরূদ হয়ে গেছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাড করলেন সেটা আর আসলো না। তো এই জন্য সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলিহি এটা যদি বলেন আরো সুন্দর, ওয়া আসহাবি যদি বলেন আরো সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে এখানে সাহাবায়ে কেরামের নাম দুরুদে আসছে কি হিসেবে? তাবান, অনুসরণ হিসেবে। এটা ওই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আওলাদকে আনছেন, সাহাবায়ে কেরামরা দেখলেন তারা একই দরজা সাহাবী হিসেবে, ওনারাও সাহাবী ওনারাও সাহাবী, এখানে আনছেন। এই জন্য আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আসহাবে মুহাম্মদ আমরা পড়তেছি। বলেন না সুবহানাল্লাহ। তো এখানে তো কেউ পেতনা করে নাই, এখানে তো কেউ কি করে নাই, এবং এটা আপত্তিও তো আনে না। কেন? কারণ ইমামরা সিদ্ধান্ত দিয়েছেন, সব ইমামরা এভাবে দুরূদ পড়েছেন। কথা বুঝতে পারছেন? এখন আপনি কি রাগ করে বলবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে ওয়া আলা আসহাবে মুহাম্মদও ঢুকামো? হবে? কথা বলেন হবে? তো এখানে তো নবীর আওলাদদেরকে আলাদা করে দিয়েছে। তো এই আলাদা করণে কোনো একেবারে এভারিজ নবীর আওলাদরা কোনো সাইয়েদনা আবু বকরের উপরে না, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের উপরে না। এটা জুজি মাসালা, জুজি, কুল্লি না। জুজি মানে হচ্ছে অংশ বিশেষ মর্যাদা। এরকম মর্যাদা সাইয়েদনা আবু বকরের বিশেষ মর্যাদা আছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু বিশেষ মর্যাদা আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু ওনার ক্ষেত্রে বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কে হইতো? ওমর হইতো। এটা কার ক্ষেত্রে বলছে? কার ক্ষেত্রে বলছে? ওমর রাদিয়াল্লাহু। তো মাকামে সাহাবী এবং ওমর রাদিয়াল্লাহু, মাকামে নবুয়তের উপর কোনো মর্যাদা আসেনি? তো সকল নবীরা মাকামে নবুয়তের উপর কোনো মর্যাদা নাই, অথচ সেই মর্যাদার কথা একমাত্র কাকে বলছেন? কাকে বলছেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বলেন নাই, সাইয়েদনা মাওলা আলীকে বলে নাই, সাইয়েদনা ওসমান জিন নুরাইনকে বলে নাই, শুধু বলছে আবু বকর ওমরকে। সুবহানাল্লাহ। তিরমিজি শুধু ওনাকে বলছে। তাই বলে কি সবার উপরে উনি উঠে গেছে? সাইয়েদনা আবু বকর উপরে উঠে গেছে? এটা হলো জুজি মাসাল, এটা ওনার একটা বিশেষ মর্যাদা। সাইয়েদনা আবু বকরকে আরেকটা মর্যাদা দিচ্ছেন। আরেকটা কি মর্যাদা? কি ওনার পরেই তো ওনার স্থলাভিষিক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, সব সাহাবায়ে কেরাম কি মেনে নিয়েছেন। তো এগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো। সব সাহাবায়ে কেরাম স্বয়ং যাকে মাকামে নবুয়াতের কথা বলছেন যে আমার পরে নবী থাকলে, নবী হইলে ওমর হইতো, সে ওমর পর্যন্ত যাইয়া সারেন্ডার করছেন কার কাছে? সাইয়েদনা আবু বকরের কাছে। বাইয়ানি ইয়া বাবাক, ইয়া আবু বকর আপনি আমাকে বায়াত করাই দেন। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ওনার উপরে বুজুর্গে মানছেন। সাহাবায়ে কেরাম কেউ বিরোধিতা করে না, প্রত্যেকে মেনেছেন। তো মেনে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু মেনেছেন। তাহলে এখানে খেলাফতে এই জন্য সাইয়েদনা আবু বকর একজন হচ্ছে খলিফাতুর রাসূল। কয়জন? খলিফাতুর রাসূল পৃথিবীতে আর কেউ না, শুধু একজন। কয়জন? এটা আপনার শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াদুত তালিবিনে আপনার আল ফিরাক ওয়াল আকায়েদ
এই অংশের মধ্যে গুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন যে হাদিস আনছেন সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে কাউকে আর খলিফাতুর রাসূল বলতেন না, তারা আমিরুল মুমিনিন বলতেন। কি বলতেন? ওমর রাদিয়াল্লাহু থেকে সবাইকে আমিরুল মুমিনিন বলতেন। খলিফাতুর রাসূল শুধু একজনকে বলতো, কাকে? সাইয়েদনা আবু বকরকে। কেন জানেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সরাসরি স্থলাভিষিক্ত কে? সাইয়েদনা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কার স্থলাভিষিক্ত? নবী পাকের না, উনি হচ্ছে আবু বকরের স্থলাভিষিক্ত। ওসমান রাদিয়াল্লাহু কার স্থলাভিষিক্ত? ওমর রাদিয়াল্লাহু স্থলাভিষিক্ত। ও আলী মাওলা আলী কার স্থলাভিষিক্ত? ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্থলাভিষিক্ত। সুবহানাল্লাহ। এই জন্য খলিফাতুর রাসূল একজন। আমি দেখছি অনেক আমাদের বুজুর্গদের নামে, এটা কি তাদের অজ্ঞতা মূর্খতার কারণেই এটা হয়, কারণ এই হাদিস তারা হয়তো পায়নি। আমি বলবো এগুলো যাচাই করা দরকার। যে আমি দেখছি এক বুজুর্গকে আপনার, আমাদের মধ্যে একজন বুজুর্গকে আপনার খলিফাতুর রাসূল লেখে, তাদের পোস্টারের মধ্যে খলিফাতুর রাসূল। এটা হচ্ছে সম্পূর্ণ সাহাবে কেরামের আকীদার এটা। তবে এটা কাফের কুফরি পর্যায়ে নয়, তবে এটা একটা বাতুলতা, এটা আদবের খেলাফ এবং বাতুলতা। তো বাতুলতাটা হচ্ছে কারণ যেহেতু সাহাবে কেরাম কখন এটা করতেন না, 1400 বছর পরে এসে আপনি কোনো বুজুর্গকে খলিফাতুর রাসূল বলতে পারেন না। যাই হোক, তো এটা হাদিসেরও খেলাফ। তো বলছিলাম এইভাবে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সৌন্দর্যটা কি? যদি ফরোয়ের দিন দিনে শাখা মাসালা হয়, আমরা তাকে বুঝাবো, আমরা তাকে বলবো এবং বলবো এটা মাযহাবের রায়, এটাই সিদ্ধান্ত, এটা মানবেন। ওটা যখন উনি মানছেন না, উনি অন্য ইমামের রেফারেন্স দিচ্ছেন, হতে পারে ওনার এটা দুর্বল, হতে পারে কি ওনার এটা কি দুর্বল। তো দুর্বলতার কারণে তাকে আপনি কখনো আহলে সুন্নাত হক থেকে বের করে দিতে পারেন না। আপনি তাকে এইটুকু বলতে পারেন যে এটা অধিকাংশ ইমামদের বিরোধী আর এটা এরকম। আপনি দোয়া করতে পারেন, এবং এর দোয়া কি আছে? দোয়ার সিস্টেম আছে যে আল্লাহ আপনার আগের ইমামরা কি করতেন? কারো সমালোচনা করলে বলতেন আল্লাহ ওনাকে রহমত করুক, কি করুক, আল্লাহ ওনাকে ক্ষমা করুক। আল্লাহ যদি মারাত্মক পর্যায়ে বলইতো, বলতেন যে আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আল্লাহ ওনাকে দয়া করুক। চিন্তা করছেন আপনি? আর এখন এসে আমরা কি করতেছি? এখন আমরা কি করতেছি? তার নাম বিকৃতি করি, তার 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 বিরুদ্ধে ঘুষ দিয়া নাই মাঝে, আমাদের দেশে কয় আর কি ঘুষ দিয়া নাই মাঝে, একেবারে ঘুষ দিয়া এন দিয়েছে ফরজ তর কয়, এটার কোনো খবর নাই। আমরা একজনকে এইভাবে আমাদের দল থেকে, আমাদের মত থেকে, আমাদের ইয়া থেকে বের করে দেয়। আমি যদি আপনাকে কোনো একটা কারণে বের করে দেই, ধরেন আমি বললাম আপনাকে, আপনি শিয়া, আপনি কি শিয়ারা? তো আপনাকে হাত করে ফেলবে, বলবে ভাই তুমি শিয়া না, এটা আমরাও জানি। শিয়ারা কইব তুমি যে শিয়া না, এটা আমরাও জানি, কিন্তু দেখো তোমার ভাইয়েরা তোমাকে কি বলছে? শিয়া বলছে। কি বলছে? তোমার ভাইয়েরা তোমার শিয়া। তখন জন এই দরদ দেখায়, তখন তার মনে একটাই আসে, ঠিকই তো দেখছ। এই কারণে তো আপনি কি করলেন? আপনার লোককে আপনি আপনার দল থেকে বের করে দিলেন। প্রয়োজনে তাকে ডেকে আনেন, প্রয়োজনে কি করেন? আমি দেখেছি আমাদের, আমি নাম আনতেছি না, আমাদের একজন আমার শ্রদ্ধেয়, উনি একজন বিখ্যাত মাপের আলেম, উনি ওনার পীরকে, নাম আনতেছি না পেতনার কারণে, এটা জাস্ট বোঝার জন্য যে প্রত্যেকের মধ্যে দোষ আছে না নাই, কিন্তু এগুলো ওই পর্যায়ে না। উনি ওনার পীরের সামনে উনি নিজে বলতেছে যে আরে আমার পীর, খোদা আমার পীর যিনি, এখন উনিও নবী সাহাবীদের থেকে শ্রেষ্ঠ মর্যাদায়। নাউজুবিল্লাহ। এই গুমত্তন কইছে নবীর, ওনার পীর আওলাদের রাসূল, ওনার পীর কি ওই 1400 বছর পরে এসে ওনার নসবে এসে, এখন উনি ওনার পীর কি বলতেছে? আমার পীর সাহাবায়ে কেরামের চেয়ে মর্যাদা বেশি। তো এরা তো ওনার পিছনে লাগে না, ওনারে আপনার শেরে জামান এই সেই অনেক কিছু উপাধি দিয়ে রাখছে। এটা কি আশ্চর্য কারবার! এটা তো তারা কখনো ধরে না। এটা তাদের সমস্যা কি? ঘুষ দিয়ে তখন নামে না, জানে, কারণ যে বেড়া এতে কিন্তু পিডিয়া লাগবে, এদের ঠায় জুতা দিয়ে পিডিয়া লাগবে। কথা বুঝেন না? যেটা ভাই এটা দিয়ে ফিটবো, কথা বুঝছেন তো? আর এগুলো হচ্ছে তো আপনার, এগুলো হলো আসাবিয়াত জায়েজ নাই। গোলামি করা, নিজের পক্ষের লোকের জন্য কি করা? গোলামি করা, অন্য পক্ষের লোক হলে তার বিরুদ্ধে লেগে যাওয়া, এগুলো ঠিক না। তো এই জন্য আমাদের বর্তমান যে ফিতনা, মৌলিক কোনো বিষয় হলে অবশ্যই আপনি কি সতর্ক করবেন সরাসরি। আর যদি অমৌলিক শাখাগত মাসালা হয়, আপনি লেখালেখি করেন, আপনি তার বিরুদ্ধে লেখেন।
বিরুদ্ধে কীভাবে লিখবেন? শালীন ভাষা লেখেন আহলে সুন্নাতের। আমি তো আলাইহিস সালাম ব্যাপারে কি লিখছি যে আহলে সুন্নাতের সিদ্ধান্ত হচ্ছে নবীর আওলাদের পরে কি আলাইহিস সালাম হবে না, এটা আহলে সুন্নাতের রায়। কিন্তু আহলে সুন্নাত কেউ বললে তাকে আপনি শিয়া বলতে পারেন না। আপনি বলবেন অমুক ইমাম, আমি বলছি যে অমুক ইমাম বলছে, আবার অমুক ইমাম আলাইহিস সালামও বলছে, তো এই ইমামরে কি আপনাকে ইয়া বলবেন, শিয়া বলবেন? তো এগুলো আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, যে মতানৈক্যগুলো কখনো কারো ইমান যাওয়ার মতো মতানৈক্য না, ইমান যাওয়ার মতো কি না মতানৈক্য না। তা আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ, দেখেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করি বর্তমান সময়ে তারা বিজয়ী, অতীতেও বিজয়ী ছিল, ভবিষ্যতেও তারা বিজয়ী হবে। তারা কি? তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আছে যে উম্মতের এক দল তারা সবসময় বিজয়ী বেশে থাকবে। কি বেশে থাকবে? তাদের বিরোধিতা থাকবে, তবে নিভু নিভুভাবে জ্বলবে, নিভু নিভুভাবে তাদের কি আলো জ্বলবে, কিন্তু তারা কিয়ামত পর্যন্ত হক থাকবে। সুবহানাল্লাহ বলে। আর যারা বাতিল হবে তারা শত চেষ্টা করলেও পরাস্ত হবে, শত চেষ্টাও কি হবে? পরাস্ত হবে। সাইয়েদনা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, ক্ষমতা নিয়ে গেছে উমাইয়ারা। কারা? ইয়াজিদ নিয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে পরাস্ত হয়েছে, নাউজুবিল্লাহ, পরাস্ত নয়, অর্থাৎ উনি সাময়িকভাবে উনি শহীদ হয়েছেন। কিন্তু দেখেন কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের সেই শহীদ হওয়ার মর্যাদা, সেই ধারা চলমান রয়েছে, সেই ধারা কি চলমান রয়েছে। কিন্তু উমাইয়া খেলাফত কি আসেনি, উমাইয়াদের অবস্থান আসেনি, তাদেরকে ঘৃণা বলে মানুষ কি করে। তবে সাবধান, সকল উমাইয়া নয়, উমাইয়াদের মধ্যে অনেক বুজুর্গ খলিফা ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আজিজ, হযরত ওসমান জিন নুরাইন, উনিও উমাবি ছিলেন। কিন্তু সাবধান, কখনো ঢালাও ভাবে, কারণ শিয়াদের একটা বক্তব্য আছে যে উমাইয়াদেরকে তারা গালি দেয়, সব উমাইয়া না, উমাইয়াদের মধ্যে কি আছে বুজুর্গ ছিলেন। তো যাই হোক, বলছিলাম যে আপনার এই সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে তিনি গেছেন। তো উনি যদিও দুনিয়ার রাজত্ব পান নাই, দুনিয়ার সিংহাসনে বসেন নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের, সকল হকপন্থীদের হৃদয়ের আসনে সিংহাসন নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। যারাই হুসাইনি তারাই হক, যারাই হুসাইনি, তাহলে হুসাইন ঈমান এবং ইসলামের হকের নিদর্শন। হকের কি? হুসাইনের বিরোধিতা বাতিলের নিদর্শন। তা আপনি এর চাইতে বড় মর্যাদা, এর চেয়ে বড় আর কি চান আপনি? যে কিয়ামত পর্যন্ত হুসাইন একমাত্র ব্যক্তি যিনি কিয়ামত পর্যন্ত ওনার 61 হিজরি থেকে উনি হবেন হকের নিদর্শন, উনি হবেন বাতিল হওয়ার নিদর্শন। যারা ওনার বিরোধিতা করবে, বিদ্বেষ করবে, তারাই বাতিল। যত আমলদার হোক, যত বড় আল্লামা হোক, যত বড় ডক্টর হোক, যত বড় কিতাব রচনাকারী হোক, যত বড় গবেষক হোক, যত বড় কিছু হোক, যত নামাজি হোক, যত কুফালে দাগ থাকুক, কোনো লাভ হবে না। হুসাইনের বিদ্বেষী সে জাহান্নামী, হুসাইনের বিদ্বেষী সে ঈমান হারা, সে কি এক কথা। তাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সিংহাসন না পাইলেও কিয়ামত পর্যন্ত ঈমানের মানদণ্ড হিসেবে পরিণত হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তা আজকেও আপনি দেখেন হুসাইনি যারা, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত, বিভিন্নভাবে তার নির্যাতিত, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে দেখেন একই অবস্থা, সৌদিতে দেখেন এরা রাজার হালে আছে। কেন? সৌদি, মক্কা, মদিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, রাজার হালে কেন? কারণ তারা ইহুদিদের গোলাম। তারা কি আরব, টোটাল আরবকে গালি দেওয়া যাবে না। আরবের মধ্যে এই সমস্ত রাজা বাদশারা কার গোলাম? পশ্চিমাদের গোলাম, যার কারণে রাজার হালে আছে। কি হালে আছে? আজকে সৌদির বাদশা বলুক আমি আমেরিকার সাথে নাই, প্রকাশ্য বলুক আমি আমেরিকার সাথে নাই, দেখবেন কিছুদিনের মধ্যে কি তাকে উৎখাত করা হবে। তাহলে গোলামি করে তাদের মস্তক টিকে আছে। আর হুসাইন গোলামিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নিজের শির দিয়েছে, কিন্তু গোলামি স্বীকার করে নাই। জোরে করেন সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? তো এভাবে হুসাইনিরা যুগে যুগেই তারাকে নির্যাতিত। তো নির্যাতিত হলো, তারা যে বিজয়ী এটার আলামত কিভাবে? দেশের ক্ষমতা হুসাইনিরা পায় নাই, নিয়ে গেছে এজিদি গোষ্ঠী, জামাত, কওমিরা নিয়ে গেছে। তো আপনি দেখেন নিয়েই তারা ওলিয়া উলিয়া কেরামদের মাজারে হামলা করছে। কি করছে?
হামলা করে নাই? শত শত মাজার হামলা করছে ভণ্ড নাম দিয়ে, শিরক বেদাত নাম দিয়ে। হ্যাঁ, ভণ্ড তো আছে, আমরাও তো বলি ভণ্ড আছে না, আছে না, ভণ্ড আছে। তো ভণ্ডদের নাম দিয়ে যখন হামলা করছে, আপনি চিন্তা করুন, ভণ্ডদের নাম দিয়ে ভালো যারা বুজুর্গ যারা তাদের মাজার হামলা করছে। তো হামলা করাতে কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটা বুখারী শরীফের কিতাবুর রিকাকের হাদিস, বুখারী শরীফের হাদিস, সবাই এটা মানে। আল্লাহ বলেন, আমার ওয়ালির বিরোধিতা যারা করে আমি তাদের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা দিই। কি ঘোষণা দেয়? তো আল্লাহর যুদ্ধটা দেখছেননি আপনারা? কিরকম দেখছেন? কিরকম দেখছেন জানেন? জুলাইয়ের পরে হামলাগুলোর পরে কাউমি এবং জামাতিদের যত অপকর্ম, আপনি সোশ্যাল মিডিয়া খুললেই তাদের অপকর্ম, সোশ্যাল মিডিয়া খুললেই তাদের অপকর্ম, তাদের অপকর্ম, তাদের অপকর্ম, ছেলে কি আর মেয়ে কি, একেবারে সমস্ত অপকর্ম তাদের প্রকাশিত হচ্ছে। এটা কি আল্লাহ সে যুদ্ধের ইশারা না? এটা কি আসমানি গজব না? মনে রাখবেন, মনে রাখবেন, বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কখনো দলিল হয় না। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে কি হয় না? কখনো দলিল হয় না। যে ঘটনাটি ঘটছে এটা সব দলে আসে না? নাই, সব দলে আছে, কিন্তু একেবারে রেয়ার, খুব কম। তাদের মধ্যে যে যেরকম ব্যাপক হারে এটা, এরকম কি কারো কাছে আছে? কোন সুন্নি ওলামায়ে কেরাম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, ওলামায়ে কেরাম না, ছোট্টখাটো দুই একটা আলেম নামে কিছু সাধারণ কিছু আলেম যদিও দুই একটা ঘটনা থাকতে পারে, কিন্তু কোন সুন্নি বুজুর্গ আলেমদের বিরুদ্ধে এরকম ঘটনা আছে? একটা ঘটনা দেখাইতে পারবে কেউ? কিন্তু তাদের বুজুর্গ কি, তাদের একেবারে শিষ্য বলেন, একেবারে ইয়া বলেন, আমির বলেন, ওমারা বলেন, যা আছে বেগুন মিল্লা, তাদের একই কর্মে তারা অভিযুক্ত প্রায়। এর দ্বারা প্রমাণ কি? এর দ্বারা প্রমাণ হচ্ছে মূলত এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা গজব। তাদের জন্য কি? কাউমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। লাওয়াতাত হচ্ছে পুরুষ পুরুষের সমকামিতা, যেটা নাউজুবিল্লাহ, এটা তাদের মধ্যে এত ব্যাপক হারে। আর বর্তমান যে আপনার যারা বিরোধী দল বাংলাদেশের, তাদের মধ্যে নারী কেন্দ্রিক অহরহর ঘটনা, যে ঘটনাগুলো ঘটছে, আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন এই খারাপ জিনিসগুলোর কারণে আমরা ঢুকতে মন চায় না। এ ঢুকলেই এক নিউজ, ঢুকলে এক নিউজ, ঢুকলে এক নিউজ, হয় দেখা যায় ভাস্কল্লি টুপি, নয় দেখা যায় জামাতি মোল্লা, এক একটা এক এক ঘটনা। তো মনে রাখবেন, ইয়াজিদিরা যত বেশি ক্ষমতাসীন হবে, যত বেশি ক্ষমতা পাবে, তত তাদের দুশ্চরিত্র খারাপিয়তটা বেশি প্রকাশিত হবে। তাদের কি হবে? বেশি প্রকাশিত হবে। ইয়াজিদিয়াতরা যত বেশি ক্ষমতা পাবে, তারা ক্ষমতা পাইছে 2 বছরের মাথায়, এগুলো সব কি তাদের প্রমাণিত হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী, আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের বুজুর্গ, আমাদের ওলামায়ে কেরামের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ নাই, এই ধরনের অভিযোগ। এটা একটা আমলের ক্ষেত্রে, আকীদা বলছি না, আমলের ক্ষেত্রে এটা একটা হকের আলামত। এটা কিসের আলামত? কিসের আলামত? হকের আলামত। আর তাদের এভারেজ যখন তাদের বেশিরভাগ মানুষের মধ্যে এই অভিযোগে অভিযুক্ত, তাহলে এটা তাদের আমলি ক্ষেত্রে তাদের এটা ব্যাহকের আলামত। আর এটা দ্বারা ইশারা করে, ইঙ্গিত করে তাদের আকীদা না থাকার কারণে আল্লাহ পাকের রহমত তাদের কাছে নাই, আল্লাহ পাকের কি নেই। এই জন্য শেখ সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াতুত তালিবিন কিতাবে আল ফিরাক ওয়াল আকায়েদ এর অংশের মধ্যে একটা হাদিস আনছেন। হাদিসটা যদিও একবারে পরিপূর্ণ সহির পর্যায়ে নয়, তবে হুজুর গৌস পাক আনছেন এটা দলিল হিসেবে আনছেন। তো দলিল হিসেবে আনছেন যেহেতু আমরা সেটা গ্রহণ করি এবং এটা বাস্তবতার সাথে মিল আছে, এই জন্য উনি একটা হাদিস আনছে। সে হাদিসের মধ্যে আছে, তোমরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ, বিবাহ দিও না, করো না। কথা বুঝছেন তো? তাদের সাথে খাওয়া দাওয়া করো না, তাদের সাথে নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লি মাআহুম, ওয়ালা তুসাল্লু মাআহুম, তাদের সাথে নামাজ পড়ো না। ওয়ালা তুসাল্লু আলাইহিম, তাদের উপরে জানাজাও দিও না, তাদেরকে জানাজাও দিও। দেখছেন অবস্থা? কেন?
ওই কথাটা বলছিলাম কেন হাল্লাত আলাইহিমুল লাআনাতু, তার কারণ হচ্ছে তাদের উপর আল্লাহর লানত আবশ্যক। নাউজুবিল্লাহ বলেন। যাদের আকীদা খারাপ, যাদের আকীদা, তাদের সাথে আল্লাহর কি আছে? লানত আছে। কি আছে? এবং কোরআন দ্বারা প্রমাণ। ওটা যদি আমি হাদিস বলছি, কোরআন দ্বারা প্রমাণ কি? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং তার আল্লাহকে কিভাবে কষ্ট দেয়? আল্লাহকে কষ্ট দেয় আল্লাহর কোরআনের প্রতি অপবাদ, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা, আল্লাহ তাআলার দ্বীনের ক্ষেত্রে অপবাদ, অপমান করা, আবার তার নবীকে, বন্ধুকে কি কষ্ট দেওয়া, ঠিক আছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া, তার বন্ধু যারা আউলিয়া কেরাম তাদেরকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর কি? আল্লাহকে কষ্ট দেওয়া নাকি? আর নবীকে কষ্ট দেওয়া কি? নবী পাককে কষ্ট দেওয়া সেম। তার দ্বীনের প্রতি কেউ ইয়ে করা, তার সম্মান নিয়ে কথা বলা, ঠিক কিনা বলেন? তার সম্মান নিয়ে বলা, তার হক্কানি যে ওয়ারিস যারা তাদের বিরুদ্ধচারণ করা, তাদের বিদ্বেষ করা, এগুলো যদি যারা করে আল্লাহ তাআলা কি বলে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের উপর দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লানত। দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কি? লানত। শুধু দুনিয়া এবং আখিরাতে লানত তা না, আল্লাহ পাক পরেরটাও বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ প্রস্তুত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তো এটা আমলের জন্য নয়। কিসের জন্য নয়? এই লানত আর এই অপমানজনক শাস্তি আমলের জন্য নয়। আমলে গুনাহগার মুমিনরা হবে। আমলে গুনাহগার কি? মুমিনরা হবে। তো কিসের জন্য? এটা হচ্ছে আকীদার জন্য। কিসের জন্য? আল্লাহকে কষ্ট দেওয়া আমল দিয়া আর বিশ্বাসগত দিক থেকে এটা পার্থক্য আছে না? তো এই জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে। আকীদাগত যাদের খারাপ তাদের সাথে কেন সঙ্গ দিবেন না? তাদের কাছে কেন মেয়ে বিয়ে দিবেন না? তাদের মেয়েদেরকে কেন আনবেন না? এটার মূল কারণ হচ্ছে তাদের উপর আল্লাহর লানত। তাদের উপর কি? আল্লাহর লানত। এই জন্য আমাদেরকে তাদের থেকে শুধু দিবেন না, তাদের মাদ্রাসায় পড়াবেন না, তাদেরকে ওস্তাদ বানাবেন না। কারণ ওস্তাদ বানাইলে রিক্স। ওস্তাদ বানাইলে কি? সম্পূর্ণ রিক্স। কথা বুঝছেন? খারাপ কাজ করে ফোলারে শিখিয়ে দেয়। তুমি মনে করো তুমি এটা স্বপ্নে দেখছো। স্বপ্ন তো হয় না, কথা বলে না। স্বপ্ন তো হয় কিনা? এগুলো তো মুখে আনতে পারতেছি না, আমরা ওইভাবে বলতে পারতেছি না। তো এগুলোকে আমরা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আমিন। হেদায়েতের উপরে রাখুক, আমিন। বলেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ নবীজি নিজে দোয়া শিখিয়েছেন। বলো হে আল্লাহ, হক দেখাও, হকটাকে মানার তৌফিক দাও, বাতিল দেখাও, বাতিলটাকে বর্জন করার তৌফিক দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে হক এবং বাতিল আলাদা করতে হবে, বুঝতে হবে। ডালাওভাবে সবাই মুসলমান এই কথা বললে হবে? কারণ আমরা কারবালা থেকে মুসলমান আলাদা দেখে ফেলছি। একটা ইয়াজিদি মুসলমান, একটা কি হুসাইনি, এই একটা পর্যায়ে আমরা বললাম। আর একটা পর্যায়ে আমি বলি, সেটা হচ্ছে তরিকতের বিষয়। ইস্তেকামাত কি নিয়ে? ইস্তেকামাত কি আমি আরো আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে কিনা? ইস্তেকামাত হচ্ছে কোনো কিছুর উপরে স্থির থাকা। কি থাকা? স্থির থাকা, অটল থাকা, অটল অবিচল থাকা, প্রতিষ্ঠিত থাকা, নড়াচড়া না করা, ডান বাম না চাওয়া, সামনে পিছ না যাওয়া, যে যা আছে সেটার উপরে প্রতিষ্ঠিত থাকা। এটার নাম কি? ইস্তেকামাত। এটার নাম কি? ইস্তেকামাত। ইস্তেকামাতটা কয়েক পর্যায়ে আছে। মুরিদের ইস্তেকামাত হচ্ছে পীরে যেভাবে চায় ওইভাবে চলা। পীর যেভাবে চায়, এখানে কোনো ধরনের যুক্তি তর্ক নাই। যুক্তিতর্ক নাই। তবে হ্যাঁ, এটার মধ্যে একটু পার্থক্য না করলে নাই হবে। বায়াত হওয়ার আগে যুক্তিতর্ক, বিবেচনা সব চলবে, সব কিছু আপনি দেখতে পারবেন, যাচাই করতে পারবেন। বায়াত হওয়ার আগে একজন পীরকে যাচাই করা। কি করা? কেমনে যাচাই করবেন? শরীয়ত দিয়া। কি দিয়া? উনি 5 ওয়াক্ত নামাজি কিনা, জামাতবদ্ধভাবে নামাজ পড়ে কিনা, ওনার মধ্যে সুন্নত আমল আছে কিনা, মুস্তাহাব আমল আছে কিনা, ওনার মধ্যে
সব কিছু ঠিক আছে কিনা, এগুলো তার সাথে সোহবতে গিয়ে তাকে দেখা, তাকে অন্য মানুষ থেকে জানা, সব কিছু জেনে শুনে তারপরে কি হওয়া, বায়াত হওয়া। বায়াত হওয়ার পরে আর এখানে কোনো সুযোগ নেই, কারণ আপনি যাচাইয়ের যে মারহালাটা, এটা হচ্ছে কখন, বায়াত হওয়ার পরে না, বায়াত হয়ে যাওয়ার পরে হুজুর যেভাবে বলবেন ওইভাবে মানবেন। তো এটা মাথায় রাখতে হবে যে বায়াত হওয়ার পরে আপনি বুঝতে হবে যে আপনার পীর কখনো শরীয়ত বিরোধী কোনো নির্দেশ দিবেন যদি কোনো কারণে কোনো একটা বিষয়কে দেখাও যায়। ইমামগণ কি বলেছেন, বিশেষ করে সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তুমি যদি মনে করো যে এই জিনিসটা কি খারাপ, এই জিনিসটা কি দেখতে খারাপ, তাহলে তিনি বলেছেন ধৈর্য ধারণ করো। কি করো, তুমি এটা মাইনো না, আবার এটা নিয়ে বিরোধিত বেয়াদবিও, জাস্ট চুপ হয়ে যাও। কি হয়ে যাও? যদি এটা দেখো যে চলমান, এটা বারবার ওনার কাছে কি এই অভ্যাসটা খারাপটা ওনার কাছে বারবার কি, উনি তো গুনাহ থেকে মুক্ত না, মাসুম না মাহফুজ, গুনাহ করতে পারে। তো বারবার চলমান থাকলে বুঝবে এটা তার মূর্খতা আছে বা ওনার এটা জেহালত আছে, উনি এটা সম্পর্কে জানে না। তখন সম্ভব হলে বলছে তুমি এমন একটা ঘটনা বলবে অনুমতি নিয়ে, যে ঘটনাটার মধ্যে, ওই ওয়াকিয়ার মধ্যে, ঘটনার মধ্যে এরকম একটা কি দোষ থাকে, তো এটা এমনভাবে উল্লেখ করবে তো উনি বুঝবে যে আরে এটা তো আমার মধ্যেও কি, এটা আমার মধ্যে আকেলবান পীর হলে তাহলে এটা আমার মধ্যে আসা। তো উনি সচেতন হয়ে যাবে, মুরিদ তো দেওয়া যায় এই মাসাইলটা জানে, মুরিদ তো মাসাইলটা কি জানে, তখন উনি সচেতন হয়ে যাবে। তারপরে বলছে তুমি বায়াত ভঙ্গ করো না, বেয়াদবি করো না, বিরোধিতা করো না, চুপ থাকো। আবার তার এই নির্দেশ বা তার এই কাজটা তুমি মাইনো না, এড়িয়ে চলবে, কারণ কোনো পীর কোনো শরীয়ত বিরোধী নির্দেশ দিতে পারেন না। আচ্ছা, এরপর আসেন তাহলে ইস্তেকামাত হচ্ছে মুরিদের, পীরের ক্ষেত্রে ইস্তেকামত হচ্ছে পীর যে নির্দেশ দিবে শরীয়ত সম্মত, বা যদি এটা কোনো কারণে খারাপও দেখা যায় সেই জিনিসটা, ওই যে বললাম দুইভাবে, সে মানার চেষ্টা করবে। কি করবে? মানার চেষ্টা। যদি এটা মানার মতো না হয় তাহলে এড়িয়ে যাবে, চুপ থাকবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে পীরের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে পীরের জন্য দোয়া করা তো না যায়, কথা কেন? পীরের জন্য দোয়া করা কি, এটা মানে কি জানেননি? এটা মানে নিজের সর্বনাশ করা, দরবারতে বাইর করে দিব। অথচ আল্লাহ তাআলা কি সাহাবায়ে কেরামদের ব্যাপারেও তো আমরা দোয়া করি হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুম, এটা দোয়া আননি, কথা কয় না। আল্লাহুম্মা গফির লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সাহাবায়ে কেরামদের প্রথম এখানে, নবীর আওলাদরা প্রথম এখানে, যে আল্লাহ যারা ঈমান নিয়ে অগ্রগামী হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। তাদেরকে কি আল্লাহ, সাহাবীদের জন্য দোয়া, নবীর আওলাদদের জন্য দোয়া। সুবহানাল্লাহ। তো তাদের মাগফিরাতটা হচ্ছে গুনাহের না, তাদের মাগফিরাত হচ্ছে মর্যাদা বৃদ্ধির। সুবহানাল্লাহ। তাদের মাগফিরাত কিসের? ওলি আল্লাহ যদি কয় আল্লাহ আমাকে ক্ষমা করো, এটা গুনাহের হয় না সবসময়, এটা হয় কিসের জন্য? মর্যাদা বৃদ্ধি। এটা কি মর্যাদা বৃদ্ধি। নবীদের ক্ষেত্রে ক্ষমা চাওয়ার বিষয়টা কি, যে যেমন আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, আপনি ক্ষমা চান। তো ক্ষমা চান অর্থ কি? আপনি দুইটা অর্থ, আপনার উম্মতের জন্য ক্ষমা চান, যেহেতু আপনি উম্মতকে মুক্ত করতে আসছেন, আপনার জন্য নয়। আরেকটা অর্থ হচ্ছে যে আপনি ইস্তেগফার পড়ুন, এর দ্বারা আল্লাহ আপনার মর্যাদা আরো বুলন্দ করবে। সুবহানাল্লাহ। কিন্তু কখনো নবীকে গুনাহগার বলা যাবে না। তো পীরকে আপনি যখন বলবেন আল্লাহ আমার পীরকে ক্ষমা করো, আল্লাহ আমার পীরের মর্যাদা বুলন্দ করো, এই দোয়াটা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। পীর আপনার জন্য দোয়া করবে। আর আমাকে ওই যে মাওলানা জহির ভাই বললেন যে কয়টা তো দরবারতে বাইর করে দিব, বাট তুই পীরের লাই দোয়া করস, কথা বুঝেন নাই? এগুলো হলো মূর্খতা। এগুলা কি মূর্খতা, অজ্ঞতা। বরং প্রত্যেকের জন্য দোয়া করবে। তবে মুরিদের একটা একিন থাকবে, মুরিদের একিন থাকবে আমার পীর ও মুর্শিদ আল্লাহর প্রিয় বান্দা, আমার পীর ও মুর্শিদ আল্লাহর কি প্রিয় বান্দা। আমার যেরকম গুনাহ আমার পীরের এরকম
আমার পীরের এরকম পর্যায়ের গুনাহ নয়। এটা না থাকলে, এই একিনটা, এই খেয়ালটা না থাকলে সে পীরকে আলাদাভাবে দেখবে না, মানার ক্ষেত্রে তার তারতম্য আসবে না। কারণ এই কথাটা যদি আপনার একিনে না থাকে তাহলে পীর তো আপনার মতো হয়ে গেল। কথা বুঝেন নাই? তা সেই ক্ষেত্রে আপনি বলবেন আল্লাহ মাগফির লি শাইখি, আমার শেখকে আল্লাহ ক্ষমা করে। এর অর্থ কি? গুনাহ থাকলেও ক্ষমা করো, আর উনি তো আমার মতন, আল্লাহ ওনার মর্যাদা বুলন্দ করো, মর্যাদা কি করো? বুলন্দ করো। এই জন্য ইমামগণ বলেছেন, তাসাউফের ইমামগণ বলেছেন, মুরিদ সবসময় তার পীরকে মুরাদ জানবে। কি জানবে? মুরাদ মানে হচ্ছে, মুরাদ মানে কি? যিনি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ, আল্লাহর। আর কামিল পীরের খলিফা হলে এমনিই তারা আপনার কি থাকে? সিলেক্টেড থাকে, তাদেরকে সিলেকশন করা থাকে আল্লাহ থেকে। তাদের আমল, আখলাক, তাদের সোহবত দ্বারা যখন কামিল পীর দেখেন তার মধ্যে পরিপূর্ণতা আছে, তখনই তাদেরকে খেলাফত দেয়। তখনই তাদেরকে খেলাফত দেয়। তবে এই জামানায় এসে এটা খুব রেয়ার হয়ে গেছে। কারণ কোনো পীর আবার মুরিদ ধরাল্লাই দেয়, কোনো পীর কোনো বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কারণে এখন এগুলো দিয়ে থাকে। তবে আমরা ব্যাপকভাবে, ঢালাওভাবে সমালোচনা করছি না। তো বলছিলাম যে পীরের ক্ষেত্রে, নির্দেশের ক্ষেত্রে এসে, পীরের নির্দেশের ক্ষেত্রে এসে মুরিদ অবশ্যই নির্দেশ পালনের ক্ষেত্রে কি করবে? অটল অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে। কি থাকবে? আবার পীর যিনি হবেন ওনার ক্ষেত্রে একটা দরজা আছে, ওনারও একটা ইস্তেকামাত আছে। ওনার যে ঊর্ধ্বতন শেখ, ওনাদের নির্দেশনা অনুযায়ী উনি অটল অবিচল থাকতে হবে। সুবহানাল্লাহ। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি ইস্তেকামাত আছে না নাই? আছে। সেই ইস্তেকামাতটা কি? উনি আল্লাহ তাআলার নির্দেশ পালনের ক্ষেত্রে অটল অবিচল থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন তো। না, ওনার অটল অবিচলটা ওই যে বললাম যে মাসুম, এটা কি গুনাহ থেকে যেভাবে মাসুম, ওনার অটল অবিচলটাও মাসুম। কখনো এটা নড়চড় হওয়ার কি নেই, সুযোগ নেই। কিন্তু আমাদেরটা আছে না নাই? আমাদের আছে না নাই? তো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যে নির্দেশটা সবার জন্যই আমভাবে প্রমাণ। সেটা কি? ফাস্তাকিম কামা উমিরতা। হে রাসূল, আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে এইভাবে আপনি অটল অবিচল থাকুন। কি থাকুন? ইস্তেকামাত থাকুন, অটল থাকুন, প্রতিষ্ঠিত থাকুন। কার নির্দেশের উপরে? এটা নবুয়তি নির্দেশ। কি নির্দেশ? এখন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার যে কয়টা দাড়ি মুবারক এবং চুল মুবারক পাকছে, কে এগুলো সূরা হুদে পাকাই দিছে। কোন সূরায়? সূরা হুদে কি করছে? পাকাই দিছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদে পাকাইছে মানে সূরা হুদের মধ্যে মনে হয় ওই যে আগেরকার নবী রাসূলদের উম্মতদের কি আছে, ধ্বংসের কাহিনী আছে না, বনী ইসরায়েলদের। সম্ভবত ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তায় মনে হয় আপনার এগুলো পাকাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এই চিন্তা না। তাহলে কেন? কয় এটা হচ্ছে এই আয়াতের অংশটা। তখন তিনি আয়াত তেলাওয়াত করলেন, ফাস্তাকিম কামা উমিরতা। আপনাকে যেভাবে নির্দেশ করা হয়েছে ওই নির্দেশের উপর আপনি কি থাকুন। কয় এই নির্দেশ, এই কথা কান, এটার ওজন, এটার যে ভারিত্ব, এটার যে সম্মান, আল্লাহ তাআলার যে দায়িত্ব, এই দায়িত্বের ক্ষেত্রে আমার এই চুল এবং কয়টা চুল আর কয়টা দাড়ি মোবারক ফেঁকে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম হওয়ার পরও তো কি ওনার মধ্যে আল্লাহর সম্মানের, কিসের? আযাবের ভয়ের না, সম্মানের ভয়। ভয় দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে আযাবের, শাস্তির, আর একটা হচ্ছে কি সম্মান। আরটা কি? সম্মানের ভয়। বুজুর্গকে দেখলে আমরা কি শাস্তির ভয় করি না সম্মানের ভয় করি? কোনো বুজুর্গরা কি অত্যাচারী হয়? কোনো বুজুর্গরা কি মানুষকে মারে, মানুষকে কি কষ্ট দেয়? তাহলে ওনার সাথে শাস্তির কি সম্পর্ক আছে? ওনার সাথে ভয় কিসের? সম্মানের। কিসের? তো নবীদের আল্লাহর প্রতি সম্মানের ভয়। কিসের ভয়? এই সম্মানের ভয়ে, এই সম্মানের ভয়টা ওনার চুল মুবারক, দাড়ি মুবারক পাকাই দিছে। তাহলে আমাদের কি করা উচিত? এই জন্য মনে রাখবেন, সালেক দুই ধরনের আছে। এক ধরনের সালেক জাহান্নামের ভয়ে, শাস্তির ভয়ে, আযাবের ভয়ে ইবাদত করে। আরেক ধরনের সালেক আছে ওই ভয়টা থেকে মুক্ত হয়ে আল্লাহর সম্মানের ভয়ে, সম্মান রক্ষার্থে ইবাদত করে।
যারা আল্লাহ সম্মান রক্ষার্থে ইবাদত করে তারা হলো মুহসিন। তারা কি? তারা কি? তারা শুধু শুধু চায় যে আল্লাহ যেন তার মধ্যে কি অসন্তুষ্ট না হয়, তখন সে এটার উপরে খেয়াল রাখে। আজ যারা আছে সালেক, তারা শুধু বলে আল্লাহ আজিরনা মিনান নার, আল্লাহ আজিরনা মিনা আযাবিক, মিনা আযাবিল কবর, ফিতনা, বিভিন্ন ধরনের আযাব থেকে সে চায়। আর আল্লাহর প্রিয় বান্দা যারা একটা স্তরে পৌঁছে যায়, মুহসিন হয়, এহসানের দরজা পেয়ে যায়, তারা বলে আল্লাহ তোমার সম্মান নষ্ট হয় এমন কাজ যেন আমার দ্বারা না। জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হচ্ছে গুনাহে কবিরা সগীরা, এই সেই গুনাহ নাকি সুদ ঘুষ সেই হারাম এগুলো দ্বারা। আর ওলি আল্লাহদের গুনাহ কি জানেন? অলসতা। কি কথা কয় না? কি ধরেন উনি শুয়ে রয়েছে, এখন কোনো ওয়াক্ত না নামাজ, উনি ধরেন এখন উনি এশার নামাজ পড়ছেন। কি নামাজ পড়ছে? এশার নামাজ পড়ার পর ওনার শোয়ার অধিকার আছে না নাই? আপনার আছে না নাই? এখানে কোনো আল্লাহ বাধা আছে, নিষেধ আছে? আপনি শুয়ে গেছেন, আপনার ঘুম ইবাদত হয়ে গেছে, হয়েছে না? এখন আল্লাহর ওলি যদি ঘুমায় এটা ইবাদত হইতো না? এটা আল্লাহর ওলি ইবাদত নয়। আল্লাহর ওলি এখন ঘুমাইতো না, কতদিন ঘুমাইব? যখন নিজে ঘুমে ভাঙ্গিয়া পড়ে, ঘুমে ভেঙে পড়লে তার ঘুম। এর আগে শরীরকে হেলানো, শরীরকে বিছানায় লাগানো, এটা তার নফসের আরাম এবং তার এটা অলসতার প্রমাণ। যার কারণে তখন আল্লাহর ওলি যতক্ষণ সজাগ থাকে, চোখে ঘুম একেবারে তাকে ফেলে না দেয়, ভেঙে না পড়ে, ততক্ষণ পর্যন্ত উনি কি এটাকে পাপ মনে করেন। কি মনে করেন? তো এটা তার দরজা মর্যাদা অনুযায়ী, আমার আপনার জন্য পাপ না, তার জন্য পাপ। এই জন্য বলছে হাসানাতুল আবরারি সাইয়্যাতুল মুকাররাবিন, কিছু কাজ এটা সাধারণ মানুষের জন্য জায়েজ হালাল, ওই যে সওয়াবের কাজ, কিন্তু বিশেষ বান্দাদের জন্য এটা আরাম না জায়েজ, আল্লাহর অসন্তুষ্টির কারণ। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? এই জন্য আমাদের মধ্যে তরিকতের মধ্যে কাজের ক্ষেত্রে একটা ভাগ আছে। যারা আমাদের মুরিদান যারা আছে, আমি তাদেরকেও যাচাই করি কে কোন পর্যায়ে কাজ করে। পীর ধরছেন, হয়তো চিন্তা করতেছেন কি করে জানি, আমি যাচাই করি তার কাজ, তার কথাবার্তা, তার চালচলন, তার আচরণ কেমন। হ্যাঁ, কারো প্রতি অসন্তুষ্ট না। কেউ যদি গুনাহ করে ফেলে, ভুল করে ফেলে, নির্দেশ পালন না করে, তার ক্ষমা আছে, আল্লাহ তা ক্ষমা করুক, বুঝে নাই এসে নাকি। কিন্তু তাকে তো বিশেষভাবে এখানে কোনো কিছু তার ভিতরে, তার মধ্যে বাহ্যিকভাবে আসে না, আসবে। কারণ আপনি যদি বারবার যদি হুজুরে খেলাফ করতে থাকেন, আপনার প্রতি তো এমনিতে দূর ঠিক আছে, বুঝছি, একেবারে কোনো কামেদ নাই, তার কোনো কাম, তো আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তারে ক্ষমা করো। কিন্তু বিশেষ বান্দা, বিশেষ মুরিদের মধ্যে তো তার উন্নতি হচ্ছে না। উন্নতি কি? এই জন্য বলছে যে তার পীরের রাস্তা হারায়, সে আল্লাহর রাস্তা হারায়। আল্লাহর কি রাস্তা না, চোখ বন্ধ করিনি কইছি। এখন তো মোরাকাবা নাই, পীরের সামনে মোরাকাবা হলো পীরের চেহারার দিকে তাকায় থাকা, পীরের চেহারার দিকে কি তাকায় থাকা। তা আমার জন্য বলি না, আমি আমার পীরের চেহারার দিকে তাকাই থাকতাম। কথা বুঝেন নাই? এটা কারণ কি? এটার একটা কারণ আছে, সূত্র আছে। সূত্রটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন, ওনার কাছে বায়াত হয়েছে, এই জন্য ওনার দিকে তাকাইলে আল্লাহর ফয়েজ আসে। সাইয়েদনা আবু বকর যখন ওনার খলিফা হইলেন, তখন সাইয়েদনা আবু বকরের দিকে তাকাইয়া নবীর ফয়েজ পায়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তখন ওমরের দিকেও কেউ তাকায় না, তাকায় তখন কার দিকে তাকায়? আবু বকর। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়ে গেলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু অন্য দিকে তাকায় না, ওমর কি বলছেন সেটার দিকে তাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তুষ্টি তখন সবাই চায়, সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহুর মাধ্যমে এটা ফয়েজ আসতেছে। এই ফয়েজের ধারাবাহিকতাটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনি রাসূলের কাছে অথবা আপনার প্রতিনিধি খলিফার কাছে যারা বায়াত হয়েছে, তারা আল্লাহর কাছে বায়াত হয়েছে। কার কাছে? তাহলে আপনি বায়াতের মাধ্যমে কার সাথে সম্পৃক্ত? তো এখন আপনি পীরের মাধ্যমে কার সাথে সম্পর্ক? তাহলে আল্লাহকে আপনি কোথায় পাবেন? আল্লাহর ফয়েজ কোথায় পাবেন? রহমত কোথায় পাবেন? বরকত কোথায় পাবেন? যার কাছে আপনি বায়াত হয়েছেন তার মাধ্যমে আপনি এগুলি পাবেন।
এই কোরআনের এই আয়াত দ্বারা, স্পষ্ট বায়াতের আয়াত দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ বলে। তো এই ক্ষেত্রে আপনার নজর, আপনার বুঝ, আপনার জ্ঞান, আপনার চলাফেরা, আপনার দেন খেয়াল সব কিছু আপনার পীর। আপনার কি এটা? আপনার কি পীর, এর বাইরে না। হযরত সৈয়দনা হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু বলছে, তুমি বায়াত হয়ে যদি তুমি অন্য পীরের শ্রেষ্ঠত্ব, অন্য পীরের মর্যাদা, তার পিছনে কিছু পাওয়ার আশায় যদি ঘুরো, বলছে সে সঠিক পর্যায়ে পুষতে কই হ্যান্ত পাইতো না, হ্যান্ত পাইতো না, এইদিকেও মিস, এইদিকেও মিস। হযরত বাইজিদ বুস্তামি বক্তব্য এটা। তার মানে তুমি যেখানে আসো সেখানেই তুমি রিয়াজত করতে হবে। তুমি পাওয়ার আশা বাদ দিয়া তুমি কাজ করতে হবে। তুমি চাও যে তুমি তোমার পীরের নির্দেশগুলো তুমি পালন করতে পারতেছো কিনা, ওনার ওজিফা দেওয়াগুলো তুমি পালন করতে পারতেছো কিনা, ওনার কথা মতো চলতে পারতেছো কিনা। যেটা পাওয়ার, যেটা দেওয়ার, সেটা একসময় আল্লাহ রসুল দয়া করলে এমনিতে আসবে। সুবহান। এটা দেওয়ার তো সে সময়সীমা কতদিন পর্যন্ত? কত? মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? তো মৃত্যু পর্যন্ত দেওয়া নেওয়ার কাজ চলবে। আখেরাতে তো ভিন্ন জিনিস, সেটা ভিন্ন। মৃত্যু পর্যন্ত দেওয়া নেওয়ার কাজ কি চলবে। আজকে পান নাই আপনি কিছু, আপনি মন বেরাস না দরকার, আগামীকাল পান না কিছু, অমুকি পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার ভাই পেয়েছে, আলহামদুলিল্লাহ। সময় আছে তো, কথা বলেন না, সময় আছে তো। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি রাসূল এবং উম্মতকেও যে তোমরা ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? একজন সালেকের মর্যাদা, রেয়াজতের আপনার সীমাটা কি? মৃত্যু পর্যন্ত। আর মর্যাদা পাওয়ার সীমাটাও মৃত্যু পর্যন্ত। তা আপনি বলবেন এটা কেন? মৃত্যুর পরে যদি পায়, হ্যাঁ পাইতে পারে। মৃত্যুর আগে বলছে যে কামিল পীরদের ভাষ্য হচ্ছে, যেমন সৈয়দনা মাওলানা আব্দুস সুবহান কাদি দাদা হুজুর কিবলা বলছিলেন, যেটা ওনার থেকে আমরা শুনে আসছি। উনি বলছেন যে আমি আমার মুরিদের পাওনা দুনিয়াতে দিয়ে যাব। দুনিয়াতে তো বুঝছেন তো, দুনিয়াতে দিয়ে যাব। এই জন্য অনেক সময় বলে বাকি না নগদ। বাকি না, আপনি কি বাকি চান না নগদ চান? এরকম একটা ঘটনা সৈয়দনা মাওলানা আব্দুস সুবহান কাদির আমলে ঘটছে। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার দরবারে উনি যাচ্ছেন, ওনার বিশিষ্ট আলেম মুরিদরা ছিল, বিখ্যাত আলেম মুরিদরা ছিল। তো এক ফকির বলছে বাকি না নগদ, বাকি না নগদ। তো দাদাকে জিজ্ঞেস করলো যে হুজুর, এই ফকির যে বলে বাকি না নগদ, এটা বিষয়টা কি? উনি বলছেন যে বলতেছে কি, আসছো যে এখানে খাজা গরিবে নওয়াজের দরবারে, দাতাজির দরবারে যে আসছো, খাজা গরিবে নওয়াজ দাতা না, আল্লাহর ওলি না, ওনার কাছে আসে না নাই? তো আসছো যে এটা কি নগদ চাও না বাকিতে থাকবে? তো কয় হুজুর এটা নগদে ভালো। কয় কেমনে ভালো? কয় নগদ পাইলে জিনিসটা আমি বুঝলাম যে নগদ পাইছি, বাকিতে পাই না পাই এটা কে জানে। অনেক সময় আপনারা বলেন না বাকির নাম পাকি, যদিও এই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু দেখুন তো বাকিতে পাই না পাই এটা আল্লাহ না ভালো জানে, নগদ পাইলেও তো সুবিধা। কয় তুমি কেমনে বুঝলে এটা? হযরতে শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলার দরবারে চোর আইছে চুরি করতে। কি করতে? চুরি করতে আইয়ে তো নগদে পাইয়া গেছে। কেমনে পাইছে? নগদে পাইয়া গেছে, কুতুব হয়ে গেছে, কুতুব বানাই দিছে না। তো হুজুর আচ্ছা ভালো কথা, চোর কুতুব হয়েছে, নগদ পাইছে, এটা দেখলা, কিন্তু চোর কুতুব পিয়রটা নগদে পাওয়ার পরে যে বাকি জিন্দিগি মৃত্যু পর্যন্ত ফিটটা তার বিছানা লাগাইতে পারে নাই, সেটা জানো না? হুজুর এটা তো খবর নাই। তার মানে বুঝছো নি, যখন কুতুব হয়েছে, কুতুব করেই তো তাকে পাঠাই দিছে কি দায়িত্বে পাঠাই দিছে না? তো যাকে কুতুব করার সাথে সাথে চোরকে, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা দিয়ে তাকে যখন দায়িত্ব দিয়ে দিছে, তার মানে পরিপূর্ণ নূর তার মধ্যে আসছে না, সে বাস্তব জীবনে চলে গেছে না, মারেফাতের শ্রেষ্ঠ দরজায় পৌঁছে গেছে না। ওই মুহূর্তে সে যখন হাকিকত দেখে ফেলছে, তখন কি আর ঘুমাছে? এই জন্য বলছে যে আল্লাহকে ভয় করারও স্তর আছে। কি আছে? স্তরটা কিরকম শেষ করে দিচ্ছি। স্তরটা হচ্ছে যে সাপের, বিষাক্ত সাপকে দেখে ধরে একেবারে তাকে দংশন করছে, সে দংশন করবে, এই মুহূর্তে যে এটা দেখে দৌড়াইছে, পাশে আরেকজন দেখে নাই, সেও দৌড় দিছে। কয়জনের লোক? দুইজনে দৌড় দিছে নি? দুইজনে ভয় পাইছে নি?
দুজনের ভয় কি একই স্তরের? একজনে সরাসরি বাস্তবতা দেখে ভয় আছে, বলছে এর উদাহরণ হলো এ আল্লাহকে দেখছে, আল্লাহর বাস্তবতা জানে, আল্লাহ তাআলার মারেফাত তার মধ্যে জানা আছে বিদায় সে বিষাক্ত সাপ দেখে তার ভয়ে দৌড়াইছে। তার দেখার আল্লাহকে দেখে সে ভয় পায়, আর আরেকজন এরে দেখে ভয় পায়, আরেকজন এরে দোনোটাই কার্যকরী। কইছে যারা মুরিদ তাদের জন্য সোহবতটা ওই যে সাপ দেখছে তার যে ভয়টা তার সাথে যদি থাকে সেও কি ভয়টা শিখতে পারবে, জানতে পারবে। একজন হলো বাস্তবে দেখা, আরেকজনে কি না দেখা লগে দৌড় দিছে, তবে তার মধ্যে সচেতনতা আছে, আরে সাপে দংশন করবে। ঠিক অনুরূপ আপনি পোষের ক্ষেত্রে দেখেন, কেউ যদি দেখেন সাপ একটা ধরে ফেলছে, হ্যাঁ শুনছেন তার এটার বিষাক্ত ইয়েটা ভেঙে দিছে, সেই বিষ নাই অনেক কিছু, দেখবেন তা আপনার মধ্যে একটা সহজ বিষয় চলে আসবে কি সাপ তো ধরা যায়। এই জন্য সোহবতের গুরুত্ব আছে। যখন আপনি বুজুর্গ কামিল ব্যক্তিদের কাছে থাকবেন, তারা আল্লাহর ভয়ে ইন্তেজার থাকবে দেখে, আর আপনি যদি নাও দেখেন তার সাথে থাকলে সে ভয়ের ফয়েজটা আপনার কাছে আসবে। দুই ধরনের স্তর হয়ে গেল না? তো এই জন্য আমাদেরকে এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। তো এই জন্য অনেক ক্ষেত্রে বাকিতেই ভালো, বাকিতেই কি তরিকতে বাকিতেই, যদি আপনি মৃত্যুর আগে পান, মৃত্যু হয়ে গেল, চিন্তা নাই, পেরেশানি নাই, হারানের ভয় নাই, বলেন না সুবহানাল্লাহ। আর প্রথম জীবনে যদি পায় তাহলে হারানোর ভয় আছে না নাই? বহুত ঝামেলা। এই জন্য মূল কথা আমরা বলবো, আল্লাহ তাআলা যাকে প্রথম জীবনে দেন, আল্লাহর ইচ্ছায় তিনি আবার নিরাপত্তায় থাকেন, আল্লাহই তাকে হেফাজত করে, আবার শেষ জীবন দিলে দুইটাই তবে এর মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছাটাই সবচেয়ে বড়। আল্লাহ যদি কাউকে প্রথম জীবনে দিয়ে শেষ পর্যন্ত এটা হেফাজত করেন, এটা শ্রেষ্ঠ। এটা কি? আর আমরা যেহেতু জানি না, সেই হিসাবে বাকিটা শ্রেষ্ঠ। কেন? বাকিটায় ক্ষয় নেই, বাকিটায় কি নেই। এই জন্য আমাদেরকে তরিকা বুঝতে হবে, তরিকা করতে হবে, কি পাইছি না পাইছি এগুলো চিন্তা নয়। আমরা আমাদের বায়াতকে রক্ষা করব, আমরা আমাদের পীরের নির্দেশনার উপরে আমরা অটল অবিচল থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের উপর অটল অবিচল থেকে আমাদের আল্লাহ তাআলা যেন হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আমাদেরকে মৃত্যুদান করে। আমিন। সাল্লাল্লাহু